আসসালামু আলাইকুম সবাইকে। তো গত পর্বে আমরা কিন্তু দেখেছিলাম যে কিভাবে আমরা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড করার পূর্বে যে সমস্ত ইনিশিয়াল স্টেপগুলো নিতে হয়, যাকে আমরা বলতে পারি একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের মধ্যে একটা এনভায়রনমেন্ট অথবা একটা পরিবেশ তৈরি করা, যাতে করে সেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা আমরা খুব ইজি প্রসেসে ডিজাইন করতে পারি। তো আজকের পর্বে আমরা দেখব যে সেই এনভায়রনমেন্ট ক্রিয়েট করার পরবর্তী স্টেপগুলো কি এবং সেই স্টেপ অনুযায়ী আমরা কাজ শুরু করব। তো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করার জন্য এনভায়রনমেন্ট ক্রিয়েট করার পর যেই স্টেপটা আমাদেরকে ফলো করতে হয় সেটা হচ্ছে সেই ওয়েবসাইটের হেডার এবং ফুটার ডিজাইন করা। তো এই ফিগমা ডিজাইনের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পারতেছি যে এই ওয়েবসাইটটার হেডারটা আসলে দেখতে কীরকম হবে, এবং আমরা যদি এই ডিজাইনটাকে একটু স্ক্রল ডাউন করি তাহলে কিন্তু আমরা এইটাও দেখতে পারবো যে এই ওয়েবসাইটের ফুটারটা কীরকম হবে এবং সেই ফুটারের মধ্যে আসলে কোন কোন জিনিস বা কোন কোন টপিক থাকবে। তো যাই হোক, ফার্স্টে আমরা এই হেডারটাকে বিল্ড করব। তো সেই জন্য আমরা ফার্স্টে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে চলে যাব টেমপ্লেটস অপশনটাতে। এরপর আমরা ক্লিক করব সেভ টেমপ্লেটস, এরপর অ্যাড নিউ টেমপ্লেট, তারপর হচ্ছে সিলেক্ট দ্য টাইপ অফ টেমপ্লেট ইউ ওয়ান্ট টু ওয়ার্ক অন। আমরা হচ্ছে এখানে সিলেক্ট করব হেডার। যেহেতু একটা ওয়েবসাইটের, যখন আমরা একটা ওয়েবসাইটকে ফুললি এলিমেন্টর দিয়ে A to Z ডিজাইন করি, সেই ক্ষেত্রে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত, হেডার থেকে ফুটার পর্যন্ত কিন্তু আমাদের এলিমেন্টর দিয়ে বিল্ড করতে হবে। এবং আমরা কিন্তু অলরেডি সবাই জানি যে একটা ওয়েবসাইটের এলিমেন্টর দিয়ে যদি আমরা হেডার ফুটার বিল্ড করি সেটা কিন্তু আমাদের টেমপ্লেট অপশন থেকে বিল্ড করতে হবে, রাইট? তো আমরা এখানে সেভ টেমপ্লেটসে আসার পর এখানে সিলেক্ট করব হেডার। এরপর আমাদেরকে একটা নেম দিতে হবে এই টেমপ্লেটের, লাইক আমি দিয়ে রাখলাম ইন্টায়ার হেডার। এরপর হচ্ছে ক্রিয়েট টেমপ্লেট। তো এইখানে যেই হেডারটা দেওয়া আছে আমরা সেম টু সেম হুবহু এই হেডারটা কিন্তু পিক্সেল পারফেকশন সহ আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে কনভার্ট করব বা ইমপ্লিমেন্ট করব। ওকে, তো এইটা হচ্ছে আমাদের হেডার। আমাদের সামনে একটা পপ আপ আসছে, আমরা পপ আপটা ইউজ করব না যেহেতু আমরা কাস্টম ডিজাইন করতেছি একদম স্ক্র্যাচ থেকে। তো যাই হোক, আমরা হচ্ছে যেহেতু এখানে আমরা এলিমেন্টরের ওল্ড লেআউট, সেকশন বা কলাম বা ইনার সেকশন, এগুলো নিয়ে আমরা এই ওয়েবসাইটটাকে ডিজাইন করতেছি, তো আমরা সেই সাপেক্ষেই কথাগুলো বলবো। তো এখানে দেখেন আমার কিন্তু একটা সেকশন রয়েছে এবং যেই সেকশনের আন্ডারে কিন্তু আমার টোটাল 3টা কলাম রয়েছে। দেখেন, প্রথম কলামে আমাদের রয়েছে একটা লোগো, সেকেন্ড কলামে রয়েছে আমাদের ওয়েবসাইটের মেনু, এবং থার্ড কলামে আমাদের এখানে 2টা বাটন রয়েছে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপের আর একটা হচ্ছে আমাদের মোবাইল ফোন নাম্বারে, তাই না? তো আমি ফার্স্টে একটা স্ট্রাকচার নিব, যেটাকে আমরা এই ভাষায় বলতে পারি সেকশন। তো এখানে দেখেন আমরা এমন একটা স্ট্রাকচার নিব যেটার প্রথম কলামটা একটু ছোট হবে, পরবর্তী কলামটা মানে সেকেন্ড কলামটা বড় হবে এবং থার্ড কলামটা আমাদের প্রথমটা সমান হবে। তো আমরা যদি এখানে ক্লিক করে আমরা এখানে দেখতে পারবো যে এই কলামটা কিন্তু আমাদের সাথে, এই স্ট্রাকচারটা কিন্তু আমাদের সাথে ফিট করতেছে, তাই না, বা যাচ্ছে। তো আমি এই অপশনটাতে ক্লিক করলাম, তাহলে আমাদের এখানে টোটাল 3টা কলাম আসছে এই সেকশনের মধ্যে। তো প্রথম কলাম এবং থার্ড কলামের যেই সাইজ বা উইথ সেটা কিন্তু সমান এবং মিডলেরটা কিন্তু বড়, তাই না? তো এখন আমরা দেখি যে এই যে আমাদের টোটাল হেডারটা রয়েছে সেটার উইথটা কত, মানে কন্টেন্টের উইথটা কত। তো আমরা যদি এই হেডারের দিকে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে টোটাল আমাদের ওয়েবসাইটের যে ডিজাইনটা রয়েছে, যেটা ফিগমার মাধ্যমে করা হয়েছে, সেটা হচ্ছে 1440 পিক্সেল এবং হাইট হচ্ছে এটার 80 পিক্সেল। তো ফার্স্টে আমি একটা হাইট দিয়ে নেই। তো আমরা কিন্তু এখানে কলামস গ্যাপ, নো গ্যাপ দিব, কারণ আমরা কিন্তু জানি যে একটা সেকশনের ভিতরে যেই কলামগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু একটা পাশাপাশি মার্জিন থাকে, বাই ডিফল্ট সেটা দেওয়া থাকে। তো আমরা কোনো মার্জিন দিব না, আমরা এখান থেকে নো গ্যাপ করবো। এরপর আমরা হাইটে যাওয়ার পর মিনিমাম হাইট দিব। তো আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি যে আমাদের যে হেডারটা রয়েছে সেটা কিন্তু হাইট হচ্ছে 80 পিক্সেল। তো আমরা এখানে মিনিমাম হাইটে দিব হচ্ছে 80। তো আমরা তো হাইট দিলাম, এখন তো আমাদের উইথ দিতে হবে, তাই না? তো আমরা টোটাল উইথ যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো 1440 পিক্সেল। বাট আমাদের যে কন্টেন্ট রয়েছে, লোগো থেকে শুরু করে এই যে এই 0 ওয়াট পর্যন্ত, এটা কিন্তু 1440 পিক্সেলের মধ্যে না, কারণ এটার মধ্যে কিন্তু যে ডানে এবং বামে অনেকখানি গ্যাপ রয়েছে। তা আমরা অ্যাকচুয়াল কতটুক
লেআউট বা কতটুকু সাইজ আছে সেটা দেখার জন্য আমরা এখান থেকে 80% থেকে এখানে আমরা করতে পারি জুম টু 100%, যাতে করে আমরা 100% ধরতে পারি। তো এখন আমরা যদি এখান থেকে ধরা শুরু করি এবং আমরা যদি এই পর্যন্ত আসি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের টোটাল 1298 মানে 1300 পিক্সেলের মতো রয়েছে, তাই না? তো এখানে আমি আবার আগের মতো চলে যাই, যেমন হচ্ছে 80 পিক্সেল বা 80%। ওকে, তো এইখানে আমরা যে উইডটা রয়েছে সেখানে আমরা 1300 বা আমি 1350 দিলাম, যাতে একটু কাজ করতে সুবিধা হয়। ওকে, তো এখন আমাদের এখানে একটা কালার দিতে হবে। তো কালারটা হচ্ছে আমাদের লাস্টে কত দেওয়া ছিল, 3E। তো এখানে আমরা যেই সেকশনটা রয়েছে সেটার 6 ডট আইকনটাতে ক্লিক করব, যাতে করে আমরা এখানে একটা কালার দিতে পারি। এরপর আমরা চলে যাব হচ্ছে স্টাইল অপশনটাতে, এরপর ব্যাকগ্রাউন্ড টাইপ, এরপর আমরা যেহেতু অনেকগুলো কালার অলরেডি সেট করে রাখছিলাম গ্লোবাল স্টাইলের মধ্যে, তো আমরা এখানে ক্লিক করব। করার পর আমরা এই যে 3E লাস্টে যেই কোডটা রয়েছে সেটা হচ্ছে আমাদের টেক্সটের কালারটা, সেটা কিন্তু আমরা এখানে ইমপ্লিমেন্ট করে ফেললাম। তারপর দেখেন আমাদের যেই মেইন সেকশনটা রয়েছে সেখানে কিন্তু আমাদের একটা বর্ডার রেডিয়াস রয়েছে, এবং সেই বর্ডার রেডিয়াসটা কিন্তু শুধুমাত্র নিচের দিকে শো করতেছে, উপরে কিন্তু কোনো বর্ডার রেডিয়াস নাই। তা আমরাও এখানে সেম ওয়েতে একটা বর্ডার রেডিয়াস দিব। সাপোজ আমি বর্ডারে যাব, তো আমি সাপোজ লেফটে দিলাম হচ্ছে 25 পিক্সেল এবং বটমে দিলাম হচ্ছে আমি 25 পিক্সেল। সো ইট মিনস এটা কিন্তু শুধুমাত্র আমার নিচ বরাবর শো করবে, উপরে কিন্তু আমার কোনো বর্ডার রেডিয়াস শো করবে না। তো আমি যদি এখানে হাইট প্যানেল অপশনটাতে ক্লিক করি, আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের কিন্তু এখানে বর্ডার রেডিয়াস অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এবং যেই বর্ডার রেডিয়াসটা কিন্তু আমরা উপরে দেখতে পারতেছি না, এটা কিন্তু শুধুমাত্র নিচ বরাবর শো করবে। ওকে, সো এখন ফার্স্টে আমাদের যে কলামটা রয়েছে সেখানে আমাদের ওয়েবসাইটের লোগোটা আনতে হবে। তো আমরা জাস্ট এখান থেকে এই প্লাস আইকনটাতে ক্লিক করব, এরপর আমাদের সাইট লোগো, যেহেতু অলরেডি আমরা থিমের মধ্যে বা থিমের মাধ্যমে ওয়েবসাইটের লোগোটাকে ইমপ্লিমেন্ট করেছিলাম, তো জাস্ট আমরা টেনে এনে সাইট লোগোটাকে এখানে এনে ছেড়ে দেব, তাহলে কিন্তু আমরা এই লোগোটা দেখতে পারবো। তো এখানে আমাদের যেই সাইজটা রয়েছে সেই সাইজটা আমাদেরকে দিতে হবে, যদিও আমরা যখন এক্সপোর্ট করেছিলাম আমাদের কিন্তু এই যে 257 পিক্সেল অনুসারেই কিন্তু আমাদের সাইজিংটা হয়ে গেছিলো, এবং হাইট হলো 35 পিক্সেলের মতো। তো আমি এখানে দেখেন, আমি যদি স্টাইল অপশনটাতে যাই, আমি যদি এখানে পিক্সেলে যাওয়ার পর এখানে আমি পার্সেন্টেজ থেকে পিক্সেলে যাব, এখানে আমি যদি 257, তাই না, আমি যদি এখানে 255 দিয়ে রাখি, অথবা আমি যদি এখানে হাইটটা 35 দেই, ওকে, সেখানে তেমন কোনো চেঞ্জেস আমরা দেখতে পারতেছি না। সো এটা বাই ডিফল্ট আমরা যখন এক্সপোর্ট করেছিলাম তখন কিন্তু সেম সাইজে কিন্তু সেটা এক্সপোর্ট হয়ে গেছিল। সো আমরা এখান থেকে হাইট ওয়েট দিয়ে এটার রেজুলেশন আমরা কমাবো না। সো আমি এখানে হাইট ওয়েট অ্যাজ ইউজুয়াল যেটা ছিল সেটাই দিয়ে রাখলাম, যাতে করে অ্যাকচুয়াল যেই আমাদের কোয়ালিটিটা রয়েছে সেটা যাতে বজায় থাকে। তারপর আমাদের যে লোগোটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মিডল বরাবর শো করতেছে। সো আমরা এখান থেকে অ্যালাইনমেন্টে লেফট করে দিব, যাতে আমাদের যে কলামটা রয়েছে সেটার প্রথম থেকে বা আমাদের লেফট সাইড থেকে শো করুক, তাই না? এখন মিডিলের যে কলামটা রয়েছে সেই কলামে থাকবে হচ্ছে আমাদের মেনু। তো আমরা কিন্তু সবাই জানি, আমরা জাস্ট প্লাস আইকনটাতে ক্লিক করব, এরপর হচ্ছে আমরা এখান থেকে মেনু লিখে সার্চ করব। তো এখানে আমরা ওয়ার্ডপ্রেস মেনু যেই উইজেটটা রয়েছে সেটাকে আমরা নিতে পারি, জাস্ট আমরা টেনে এনে এখানে ছেড়ে দেব। তো আমাদের মেনু নেই, আমাদের মেনু হচ্ছে মেইন মেনু, আমরা কিন্তু একটা মেনুই ক্রিয়েট করেছিলাম। তো লেআউট হরিজন্টাল, আমরা এখান থেকে অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে দিতে পারি। তো এর আগে আমরা জাস্ট স্টাইলে যাওয়ার পর টেক্সট কালারটাকে সাদা করে নেই। তো এখন আমরা হরিজন্টালমেন্ট অ্যালাইনমেন্ট এটা আমরা সেন্টার করে দিলাম, যাতে এটা সেন্টার বরাবর শো করুক এই কলামের ভিতরে। তো পয়েন্টার আমাদের আন্ডারলাইন লাগবে না, আমরা এখান থেকে নান করে দিলাম। সাবমেনু ইন্ডিকেটর আমাদের লাগবে না, যেহেতু আমাদের মোবাইল ডিভাইসের যে অপশনটা রয়েছে মেনুর স্ট্রাকচারটা সেটা হচ্ছে অফ ক্যানভাস। তো আমরা এটা এলিমেন্টর দিয়ে বানাতে পারবো না, আমরা এলিমেন্টর দিয়ে করতে পারতাম। আমরা কিন্তু অলরেডি বলছি যে এই যে আইকনটা রয়েছে আমরা একটা আইকন দিব, এবং আইকন দেওয়ার পর আমরা একটা পপ আপ শো করতে পারি, যে এই আইকনে ক্লিক করলে একটা পপ আপ শো করবে, এবং সেই পপ আপের মধ্যে কিন্তু আমরা এই সেকশনটা বা এই ডিজাইনটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারতাম। বাট যেহেতু একটা এলিমেন্টের অ্যাডনের মধ্যে অলরেডি এই ফিচারটা দেওয়া আছে, কিভাবে আমরা অফ ক্যানভাস মেনু আমরা সেখানে অ্যাড করতে পারি। সো দ্যাটস ওয়াই আমি এত হ্যাসেল নিব না, পপ আপ করবো না। সো আপনাদের যাতে ইজি হয়, অথবা এর মাধ্যমে আপনারা কিন্তু এটাও বুঝতে পারবেন যে এলিমেন্টরের অ্যাডন একটা ওয়েবসাইট বিল্ড করার সময় এলিমেন্টরের যে হেল্পার আমরা বলে থাকি, সো হেল্পার হিসাবে বা অ্যাডন হিসাবে আমরা সেগুলোকেও কীভাবে একটা রিয়েল লাইফ ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি। তো যাই হোক, আমরা এখান থেকে অ্যালাইনমেন্টটাকে সেন্টার করলাম, পয়েন্টার লাগবে না, সাবমেনু ইন্ডিকেটর লাগবে না, যেহেতু আমরা মোবাইলের জন্য অফ ক্যানভাস মেনু করবো। সো মোবাইলের আমাদের তেমন কোনো ফোকাস করার কোনো দরকার নাই। ব্রেক পয়েন্ট মানে হচ্ছে কখন আমাদের এই যে এটা ব্রেক পয়েন্ট হয়ে যাবে, মানে হচ্ছে
মোবাইল ডিভাইসের জন্য যে হ্যামবার্গার অপশনটা আসবে সেটা কোন ডিভাইসে আসবে। তো এখানে বাই ডিফল্ট ট্যাবলেট পোর্ট্রেট দেওয়া আছে। এর মানে হচ্ছে আমরা যদি এখান থেকে ট্যাবলেট পোর্ট্রেট অপশনটাতে যাই তাহলে কিন্তু আমাদের মেনুটা ভেঙে ড্রপ ডাউন আকারে শো করতেছে, মানে হচ্ছে হ্যামবার্গার মেনু, রাইট? সো আমরা যেহেতু মোবাইল ডিভাইসের জন্য অফ ক্যানভাস ইউজ করবো, সো আমরা ট্রাই করবো যে অ্যাটলিস্ট মোবাইল ল্যান্ডস্কোপ পর্যন্ত আমরা সেমভাবে মেনুটাকে রাখবো। সো এখানে আমরা কোনো ড্রপ ডাউন ফিচার রাখবো না। তো সেই ক্ষেত্রে আমাদের মোবাইল ল্যান্ডস্কোপ পর্যন্ত যে অপশনটা রয়েছে আমরা এখান থেকে মোবাইল ল্যান্ডস্কোপটাকে ধরে দিলাম, যাতে মোবাইল ল্যান্ডস্কোপ পর্যন্ত আমরা যদি এখানে যাই আমরা মোবাইল ল্যান্ডস্কোপ আমরা এখান থেকে এটা কি মোবাইল ল্যান্ডস্কোপ আমরা মোবাইল পোর্ট্রেট দিলাম। ওকে, সো মোবাইল পোর্ট্রেট দিলাম, তার মানে হচ্ছে আমাদের মোবাইল ল্যান্ডস্কোপ পর্যন্ত আমাদের মেনুটা যাতে শো করে এইভাবেই, সেজন্য আমরা এখানে ব্রেক পয়েন্টে মোবাইল পোর্ট্রেট, অথবা আমরা নানও করে রাখতে পারতাম, বাট আমি এখান থেকে মোবাইল পোর্ট্রেট করে রাখলাম যাতে করে আমাদের ট্যাবলেট ল্যান্ডস্কোপ বা ট্যাবলেট পোর্ট্রেট বা মোবাইল যে ল্যান্ডস্কোপ পর্যন্ত রয়েছে, মানে 880 পিক্সেল পর্যন্ত, যাতে আমাদের মেনুটা এইভাবেই শো করে। সো তারপর আমাদের যে পরের সেকশনটা রয়েছে আমরা তার আগে একটু কাস্টমাইজেশনটা করে নেই। সাপোজ আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে ফন্ট ইউজ করা হয়েছে মনসেরাত, ওয়েট হচ্ছে 600, সাইজ হচ্ছে 13, লাইন হাইট হচ্ছে 32.4 পিক্সেল, অ্যালাইনমেন্ট হচ্ছে সেন্টার। তো আমি স্টাইল অপশনটাতে যাওয়ার পর আমি এখান থেকে মনসেরাত সিলেক্ট করা আছে, 600 সিলেক্ট করা আছে, আমরা জাস্ট এখান থেকে সাইজ দিব 13 পিক্সেল, এবং ওই আমাদের আর কোনো কিছু দেওয়ার দরকার নাই, লাইন হাইট দেওয়ার দরকার নাই। তো এখানে আমরা টেক্সটের নর্মাল কালার হবে হচ্ছে সাদা, আমরা যদি হোভার করি তাহলে আমাদের প্রাইমারি কালারটা হবে, অ্যাক্টিভ করলে আমাদের প্রাইমারি কালারটা হবে। দেখেন কত সুন্দর লাগতেছে, তাই না? এই যে দেখেন। এখন আমরা প্রথম কলামের মধ্যে লোগো নিলাম, সেকেন্ড কলামের মধ্যে আমরা মেনু নিলাম, এবং থার্ড কলামের মধ্যে আমরা নিব হচ্ছে দুইটা বাটন। তো এই জন্য আমরা বাটন না নিয়ে আমরা করতে পারি হচ্ছে আইকন বক্স। তো আমি এখান থেকে আইকন বক্স না আইকন লিস্ট হবে। তো আপনি চাইলে আইকন বক্স দিয়েও করতে পারবেন, বাট আমি আইকন লিস্টটা ইউজ করবো, যার মাধ্যমে আমি একসাথে দুইটা নিতে পারবো। ওকে, তো প্রথমে আমাদের হচ্ছে একটা হোয়াটসঅ্যাপের জন্য নাম্বার দেওয়া আছে, তো আমরা নাম্বারটাকে কপি করে এখানে পেস্ট করলাম। এখন আমাদের এই লাস্টের দুইটা লাগবে না, তো এখন আমাদের একটা আইকন দিতে হবে। তো এই আইকনটা আমরা এক্সপোর্ট করব। তো আমি এই আইকনটাতে ডাবল ক্লিক করলাম, এরপর আমরা এখানে এসপিজির অপশনটা দেখতে পাচ্ছি, আমরা যদি এখানে যাই এসপিজি রয়েছে। ওকে, সো আমরা যদি এখানে এক্সপোর্ট এই অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই যে আইকনটা সেটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। আমি আপনাকে আবার দেখাই এটা কিভাবে করলাম। জাস্ট এই যে আইকন আসার পর আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এই যে আইকনটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি আরেকটা দেখাই, আমি এটা দেখাই, এই যে দেখেন, অথবা আমি এখান থেকে এইটা দেখাই। সাপোজ আমি এখানে ক্লিক করলাম ডাবল ক্লিক, তাহলে কিন্তু আমরা দেখতে পারতেছি যে এটা কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আমাদের পিএনজি ভার্সন দেওয়া আছে, এক্সপোর্ট ভেক্টর, এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু পিএনজি ভার্সনটাতে সেটা ডাউনলোড হয়ে যাবে। অথবা আমরা যদি এখান থেকে জেপিজি অপশনটাতে সিলেক্ট করি এরপর যদি আমি এক্সপোর্ট ভেক্টর দেই সেই ক্ষেত্রে কিন্তু আমার এই যে এই আইকনটা সেটা কিন্তু জেপিজি ফাইলে এক্সপোর্ট হবে, এরপর এসবিজি দিলে এসবিজিতে এক্সপোর্ট হবে, এরপর আমরা পিডিএফে দিলে পিডিএফে এক্সপোর্ট হবে। ওকে, সো আমি এখান থেকে এইটাকে এক্সপোর্ট করব, জাস্ট আমি এই অপশনটাতে ক্লিক করলাম, এটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে এই যে আপলোড এসপিজি মিডিয়া ফাইল থেকে জাস্ট আমি এটাকে ধরা দিব। ওকে, তো আমরা দেখতে পারতেছি যে আইকনটা খুব ভালোভাবে কাজ করে নাই, হয়তো বা এইটার যে ডিজাইনটা রয়েছে সেটার মধ্যে কোনো ইরর বা ইস্যু থাকতে পারে। এর কারণ আমি যতটুকু জানি, আমি যদি অন্য কোনো একটা দেখি, দাঁড়ান, আমি যদি অন্য কোনো নিচের দিকে যাই তাহলে আমি হয়তো বা আইকনগুলো দেখতে পারবো। এই যে এখানে দুইটা আইকন দেওয়া আছে, আমি যদি আইকনগুলোতে প্রেস করি এবং আমি যদি এক্সপোর্ট অপশনটাতে আসি তাহলে আমি দেখতে পারবো যে এই ওয়েবসাইটের মধ্যে যতগুলো বা এই ডিজাইনের মধ্যে যতগুলো আইকন দেওয়া আছে সবগুলো আইকন পিএনজি ভার্সনে বাই ডিফল্ট দেওয়া আছে। তো এই জন্য আমাদের যেহেতু এখানে সবগুলো পিএনজি ভার্সনে ডিজাইন করা হয়েছে, সো এখানে আমরা আইকন বক্স ইউজ করেও কিন্তু এই পিএনজি বা ইমেজ বক্স ইউজ করে গেলেও কিন্তু আমরা এই পিএনজি ভার্সনগুলোকে ইজিলি ইউজ করতে পারতাম। বাট যেহেতু এই সবগুলো হচ্ছে, এই যে দেখেন আমি ক্লিক করলাম পিএনজি ভার্সন, সো পিএনজি ভার্সনে করা হয়েছে। সো এখন আমরা যদি এখানে এসপিজিকে সিলেক্ট করি এর মানে হচ্ছে আমরা পিএনজি থেকে এসবিজি যে ভার্সনটা রয়েছে সেখানে আমরা ফোর্স করে সেটাকে এক্সপোর্ট করলাম। সো দ্যাটস ওয়াই মেবি এখানে কোনো ইস্যু রয়েছে। সো যখন আপনার কোনো এক্সপিজি ভার্সন বা এসপিজি আইকন আপনার ওয়েবসাইটের মধ্যে বা ওই ডিজাইন থেকে নিলে যখন আপনি ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করবেন তখন যদি কাজ না করে সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে জানাবেন যে আপনার যে ডিজাইনটা আপনি আমাকে দিয়েছিলেন সেখানে একটা বা দুইটা আইকন রয়েছে এসপিজি আইকন, সেই আইকনগুলো আমার
ওয়েবসাইটের মধ্যে প্রপারলি কাজ করতেছে না, অথবা যদি ইস্যুটা আপনার জানা থাকে, যেমন এখানে আমার ইস্যুটা জানা আছে, সেটা হচ্ছে এখানে যতগুলো আইকন ইউজ করা হয়েছে, সাপোজ আমি যদি এখানে ক্লিক করি এক্সপোর্টে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এই ওয়েবসাইটে সবগুলো আইকন ইউজ করা হয়েছে পিএনজি ভার্সনে। বাট আমি সবসময় পিএনজি ভার্সন ইউজ করতে পারবো না, কারণ আমি বাটন বা আইকন লিস্ট যখন আমরা ইউজ করতে যাব তখন কিন্তু আমাদের এখানে পিএনজি আপলোড করার কোনো অপশন নাই। আইদার আমাদের আইকন আপলোড করতে হবে, নাইদার হচ্ছে আমাদের এসবিজি আপলোড করতে হবে। সো যেহেতু এই ওয়েবসাইটের সমস্ত আইকনগুলো পিএনজি দিয়ে করা, সো এখানে আমরা যদি এসবিজি দিয়ে এটাকে ফোর্সভাবে এক্সপোর্ট করি, সেই ক্ষেত্রে আমাদের এখানে ইস্যু হচ্ছে। সো আমাদের আইকনটা প্রপারলি কাজ করতেছে না। সো এই জিনিসটা আপনি ক্লায়েন্টকে বলবেন, এবং সাথে সাথে এটাও বলবেন যে আপাতত আমি অন্য ওয়েবসাইট থেকে বা ফ্রি কোনো একটা সোর্স থেকে সিমিলার একটা আইকন আমি ইউজ করে দিলাম। তোমার যদি ভালো লাগে তুমি এই আইকনটাতে স্টে করতে পারো, বাট তোমার যদি ওই এক্স্যাক্ট আইকনটা লাগে সেই ক্ষেত্রে তুমি আমাকে নতুন এসবিজি ফাইল দাও, যেটার মধ্যে কোনো ইস্যু নাই, এবং সেটা অবভিয়াসলি এসবিজি ভার্সনে হতে হবে, পিএনজি ভার্সন না। ওকে, তো যেহেতু এখানে আমাদের একটা ইস্যু রয়েছে, আমরা গুগলে সার্চ করতে পারি অথবা এখান থেকেও নিতে পারি। আমি যদি এখানে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করি, হোয়াটসঅ্যাপ এই যে এটা কিন্তু এটার মতো সিমিলার, আমরা এটাকে নিলাম। নেওয়ার পর আমরা এখানে হোয়াটসঅ্যাপটাকে লিঙ্ক আপ করবো। তো আমি গুগলে সার্চ করি হোয়াটসঅ্যাপ লিঙ্ক আপ কোচ। ওকে, এই যে এটা ইউজ, এটাকে জাস্ট আমরা কপি করব, আমাদের আর কোনো কাজ নাই এখানে, আমরা জাস্ট এটাকে পেস্ট করব। এরপর এই যে ইটা রয়েছে, নাম্বারটা রয়েছে, সেই নাম্বারটাকে নিয়ে এই যে মির পরে যে স্ল্যাশটা রয়েছে সেটার পরে কিন্তু আমরা এটাকে পেস্ট করে দিলে আমাদের কিন্তু এটা লিঙ্ক আপ হয়ে যাবে। তো এখানে আমাদের আরেকটা বাটন লাগবে, সেটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বার। জাস্ট আমরা কপি করব, কপি করার পর আমরা এটাকে করব। দেখি এটা কাজ করে নাকি। যদি এটা কাজ না করে ইট মিনস আমি যেটা ভাবছিলাম সেইটাই। সো এখানে সব পিএনজি ছিল, সো আমরা যখন এসবিজিতে এক্সপোর্ট করতেছি, সো এটা কমপ্লিট করে আমাদের এখানে ইস্যু করতেছে। সো এখানে আমি ইনসার্ট দিলাম, এই যে সেম ইস্যু। যাই হোক, আমরা অন্যটা ইউজ করবো। আমি যদি এখানে ফোন এরো লিখে সার্চ করি, এই টাইপের কিছু আমাদের কোনো কিছু আসতেছে না। অথবা আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ফ্রি এসবিজি ডাউনলোড। ওকে, অনেকগুলো ওয়েবসাইট পাবেন, সবগুলো ফ্রিতে আপনি এসবিজি নিতে পারবেন। সাপোজ আমি এখানে ফোন এরো লিখে সার্চ করলাম, দেখি আমাদের কোনো এই যে এই টাইপের, এটা কিন্তু এটার সাথে কাইন্ড অফ সিমিলার, তাই না? জাস্ট আমি এটাকে ধরবো, ধরার পর ডাউনলোড এসবিজি ভেক্টর, এই যে এটা কিন্তু সেই এসবিজি ফাইলে ডাউনলোড হয়ে গেছে। তা আমি এখান থেকে জাস্ট আপলোড এসবিজি, আপলোড ফাইল, এটাকে জাস্ট আমরা ধরাই দিব। ওকে, তারপর হচ্ছে ইনসার্ট মিডিয়া, যে দেখেন এটা কিন্তু কাজ করতেছে। তো এখন আমরা এই যে লেআউট, এটা কিন্তু উপর নিচে শো করতেছে, তো আমরা ইনলাইন দিলাম যাতে পাশাপাশি শো করে, এবং আমরা স্টাইলে যাওয়ার পরে এটার অ্যালাইনমেন্টটাকে রাইট করে দিলাম যাতে এই যে কলামটা রয়েছে সেই কলামের একদম রাইট সাইডে বা লাস্টের দিক থেকে শো করে। ওকে, তো এখন দেখি আমরা যদি এখানে ডাবল ক্লিক করি দেখতে পারবো মনসেরাত উইথ 600, সাইজ 15। তো আমি ফার্স্টে কালারটাকে আগে চেঞ্জ করি, এটা হচ্ছে কালার, তারপর হচ্ছে মনসেরাত, এটা হচ্ছে 600, এবং এটা হচ্ছে আমাদের সাইজটা হচ্ছে 15, এবং হ্যাঁ 15। তারপর হচ্ছে আমাদের আইকনের সাইজগুলো কত দেখি, আইকনের সাইজও 16। সো আমরা এখান থেকে আইকনের সাইজ 16-17 করে রাখতে পারি, এবং এটা হচ্ছে সাদা। দেখেন এখন কিন্তু একদম সেম টু সেম এটার মতো হয়ে গেছে। সো আমার যে স্ক্রিনটা, সেই স্ক্রিনটা হচ্ছে মেবি 2000 পিক্সেলের মতো। তো এটা হচ্ছে আমাদের 2000 পিক্সেল, হ্যাঁ 2000 পিক্সেলের মতো। তো এই জন্য আমাদের যেই আইটেমগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু দূরে দূরে অবস্থান করতেছে, এগুলো কিন্তু কাছে কাছে। যেমন এখানে কিন্তু আমাদের দূরত্ব কম, বা এখানে কিন্তু আমার দূরত্ব কম, আর এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি যে আমাদের কিন্তু এখানে দূরত্ব বেশি, বা এখানে দূরত্ব বেশি, এখানে দূরত্ব বেশি, বা এখানে দূরত্ব বেশি। সো এটা নিয়ে প্যানিক করার কোনো কারণ নাই, কারণ আমার স্ক্রিন বড়, দ্যাটস ওয়াই সব কিছু দূরে দূরে শো করতেছে। সো সাপোজ আমি আপনাকে কনসেপ্টটা বুঝাই, এই যে হেডারটা এই যে ডিজাইনটা পুরাটা বানাইছে হচ্ছে 1440 পিক্সেলের উপর, বাট আমার যে ডিজাইনটা বা আমার যে স্ক্রিনটা সেটা হচ্ছে আরও 600 পিক্সেল বেশি। তো আমি যদি এখানে ল্যাপটপ ভার্সনে যাই যেটা হচ্ছে 1366 পিক্সেল, এটা কিন্তু আপনার আমরা যদি এই হেডারটাকে তুলনা করি, আমরা কিন্তু অলরেডি দেখছিলাম যে আমাদের হেডারটা হচ্ছে 1300 পিক্সেলের মতো, তাই না? এখন আমরা যদি 1300 পিক্সেল যাই বা 1366 পিক্সেলে যাই, তাহলে কিন্তু আমরা এই যে সেম কাইন্ড অফ লেআউট দেখতে পারবো। তো আমি যদি এখান থেকে ল্যাপটপ ভার্সনটাতে যাই, যে দেখেন এটা কিন্তু এখন সেম স্ট্রাকচারে শো করতেছে। এখন কিন্তু আমাদের গ্যাপটা কিন্তু কমে গেছে, বাট আমাদের ডানে বামে কিন্তু একটা হিউজ গ্যাপ ছিল। এখন এখানে কিন্তু আমাদের কোনো গ্যাপ নাই, উল্টো সব কিছু কিন্তু মিশে গেছে। সো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে অ্যাডভান্সে যাওয়ার পর লেফটে আমরা দিব হচ্ছে 10, রাইটে দিব হচ্ছে 10, যাতে করে আমাদের লেফটে এবং রাইটে একটা প্যাডিং শো করে। তো দেখেন প্যাডিং দেওয়ার ফলে কি হলো, আমাদের যেই
কলামগুলো ছিল সেগুলো কিন্তু 10 পিক্সেল সরে আসছে। তো আলটিমেটলি আমাদের ভিতরে যে জায়গাটা ছিল মিডল কলামে সেটা কিন্তু একটু চেপে গেছে। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে যেই মেনুটা রয়েছে, মেনুর আইটেমগুলো রয়েছে সেগুলো কিন্তু পাশাপাশি অবস্থায় ছিল এবং একটু চেপে যাওয়ার কারণে হয়েছে কি যে আমাদের এখানে জায়গা কম পড়ে গেছে। সো দ্যাটস ওয়াই আমাদের মেনুর যে আইটেমটা সেটা হচ্ছে লাস্টেরটা ভেঙে নিচে পড়ে গেছে। সো এইটাকে আমরা ফিক্স করতে পারি, যেমন হরিজন্টাল প্যাডিং আমরা এখান থেকে একটা সেট করে দিই, সাপোজ 15, 16, 17, 18, 19, 20, যাই হোক আমি 20 দিলাম বা 19 দিলাম বা 18 দিলাম। এখন দেখেন এটা কিন্তু আমাদের এইটার মতোই শো করতেছে, বিকজ এটার যেই স্ট্রাকচার বা এটার যেই আমাদের উইথ ছিল সেটা কিন্তু এখন সেম। ওকে, সো এখন আমরা যদি মোবাইল ডিভাইসের দিকে তাকাই তাহলে আমরা কিন্তু নতুন আরেকটা ডিজাইন দেখতে পারবো। সো মোবাইল ডিভাইসে আমরা আসবো, বাট তার আগে আমরা বাকি 3টা ডিভাইস রয়েছে সেগুলো আমরা একটু চেক করে আসি। তো আমরা যদি ট্যাবলেট ল্যান্ডস্কোপে যাই তাহলে আমরা দেখতে পারতেছি যে আমাদের মিডিলে যেই কলামটা ছিল সেখানে যেই গ্যাপটা ছিল সেটা কিন্তু কমে গেছে, মানে আমাদের জায়গা কিন্তু কমে গেছে। সো কমে গেছে বলেই বা কমে গেছে বিধায় আমাদের এই যে মেনু আইটেমগুলো ছিল সেগুলো কিন্তু আহ, পাশাপাশি যে গ্যাপগুলো ছিল সেগুলো কিন্তু চেপে গেছে। সো দ্যাটস ওয়াই আমাদের লাস্টের যেই মেনু আইটেমটা ছিল সেটা কিন্তু নিচের দিকে চলে গেছে। সো আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে হরিজন্টাল প্যাডিং আমরা এখান থেকে আর একটু কমায় দিই যাতে সেটা পাশাপাশি শো করে। ওকে, সো আমরা এখান থেকে 10 করে দিলাম। সো এখন দেখেন এটা কিন্তু আমরা আমাদের মেনুটাকে এখানে আমরা ইউজ করতে পারতেছি এবং আমরা যেই লাস্টের যে কলামটা রয়েছে যেটার মধ্যে আর কি 2টা বাটন ছিল বা আইকন লিস্ট ছিল সেটা কিন্তু আমরা এখানে প্রদর্শন করতে পারতেছি। সো দিস ইজ আওয়ার ডেস্কটপ ভার্সন, দিস ইজ আওয়ার ল্যাপটপ ভার্সন, দিস ইজ আওয়ার ট্যাবলেট ল্যান্ডস্কোপ ভার্সন। এরপর আমরা যদি ট্যাবলেট পোর্ট্রেট অপশনটাতে যাই তাহলে আমরা দেখতে পারবো আমাদের এখানে একটা ইস্যু হওয়ার সম্ভাবনা আছে। তো ইস্যুটা হচ্ছে আমরা যখন ট্যাবলেট ল্যান্ডস্কোপে ছিলাম, আই মিন 1200 পিক্সেলে ছিলাম। সো 1200 পিক্সেল পর্যন্ত থাকাকালীন সময়ে আমাদের কিন্তু প্রত্যেকটা কলামের মধ্যে যেই এলিমেন্টগুলো ছিল সেগুলো কিন্তু ডিসপ্লে করতেছিল। বাট আমরা যখন 1200 নিচে যেমন 1000-এ আসলাম বা 1024-এ আসলাম তখন কিন্তু আমাদের অবভিয়াসলি ডানে বামে সাইজ কিন্তু কমে গেছে। সো সাইজ যেহেতু কমে গেছে বা উইথ যেহেতু কমে গেছে, সো আমাদের এই যে জিনিসগুলো বা এলিমেন্টগুলো ভেঙে ভেঙে আসছে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই যে এই 2টা বা এই 3টা ডিভাইসে আমরা এই যে থার্ড কলামটা রয়েছে যেটার মধ্যে আর কি 2টা আইকন লিস্ট বা 2টা বাটন ছিল সেটাকে আমরা হাইড করে রাখতে পারি, যাতে করে এইখানে যতটুক সাইজ রয়েছে বা এখানে যতটুক উইথ রয়েছে বা এখানে যতটুক জায়গা রয়েছে সেই জায়গাগুলোকে আমরা এই যে মেনু আইটেমে দিতে পারি। ওকে, সো এখানে আর কোনো অল্টারনেটিভ নাই, আদারওয়াইজ আপনাকে কিছু না কিছু হাইড করতেই হবে। সো আমি এই যে কলাম অপশনটা রয়েছে এই কলাম অপশনটাকে ধরবো, ধরার পর অ্যাডভান্স অপশনটাতে আসবো, আসার পর আমি যাব হচ্ছে রেসপন্সিভ অপশনটাতে। তো এটা কি ভার্সন? এটা হচ্ছে ট্যাবলেট পোর্ট্রেট। তো এর মানে আমি চাচ্ছি এই যে কলামটা সেইটা ডেস্কটপ ভার্সনে থাকবে, ল্যাপটপ ভার্সনে থাকবে, ট্যাবলেট ল্যান্ডস্কোপে থাকবে, কিন্তু এই কলামটা বা এই কলামের ভিতরে যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে সেগুলো ট্যাবলেট পোর্ট্রেটে থাকবে না, মোবাইল ল্যান্ডস্কোপে থাকবে না এবং মোবাইল পোর্ট্রেটে থাকবে না। তা আমি লাস্টের 3টা ডিভাইসের জন্য সেটাকে আমি হাইড করে দিলাম। তো হাইড করার পর আমাদের আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের তো অলরেডি এই 3টা কলামের জন্য উইথ সেট করা ছিল। সো এখানে যেহেতু আমরা এটাকে হাইড করে ফেলছি, সো ইট মিনস সাপোজ ধরেন এখানে আছে 25, এখানে আছে 25, এখানে আছে 50। তো এখনও কিন্তু এখানে 50 আছে এবং এখানে 25 আছে। সো এইটাকে আমাদের রিমুভ করতে হবে এবং এটার মধ্যে যে জায়গাগুলো ছিল সেগুলো হচ্ছে এটাকে দিতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কলাম উইথ আমরা এখানে করতে পারি 20 অথবা 25 এবং পরবর্তী যেই সেকেন্ড কলামটা রয়েছে সেটাকে আমরা করতে পারি সাইজিং 75। সো 25 আর 75-এ কত? 100। সো এরপরে আমাদের যে কলামটা রয়েছে এটাও 25 ছিল, বাট এটা কিন্তু হাইট অবস্থায় আছে এই স্পেসিফিক ডিভাইসের জন্য। সো কোনো একটা স্পেসিফিক ডিভাইসে যদি আপনি কোনো একটা কলামকে, আই রিপিট কলামকে, এটা কিন্তু সেকশন বা এটা কিন্তু এলিমেন্ট না। সো যদি কোনো একটা স্পেসিফিক ডিভাইসের মধ্যে আপনি কোনো একটা কলামকে হাইড করেন, সেখানে আপনি যতই উইথ দেন না কেন, সাপোজ আমি যদি এখানে সাপোজ ধরেন এই কলামে যাওয়ার পর আমি 100 দিলাম, কোনো কাজ হবে না, এটা শো করবে না। সাপোজ আমি যদি এখানে হাইড প্যানেল অপশনটাতে ক্লিক করি আমরা কিন্তু তেমন কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না, কারণ আপনি কিন্তু অলরেডি এটা হাইড করে রাখছেন। সো এখানে আপনি উইথ যতই দেন, ছোট দেন, বড় দেন, যা খুশি তাই দেন, ইট ডাজেন্ট ম্যাটার। ওকে, সো যাই হোক, এখন আমরা এখানে দিলাম হচ্ছে 25, এখানে দিলাম 75। এখন আমাদের এখানে এনাফ জায়গা আছে, তো আমরা হরিজন্টাল প্যাডিং বাড়ায় দিই যাতে সুন্দর দেখা যায়। সরি, আমার একটু ঠান্ডা আছে। ওকে, তো হাইড প্যানেল করলে আমরা কিন্তু দেখতে পারতেছি যে এটাও কিন্তু এই ডিভাইস পর্যন্ত আমরা রাখতে পারতেছি।
এরপর আমরা যদি মোবাইল ল্যান্ডস্কোপে যাই, আমরা মোবাইল ল্যান্ডস্কোপ পর্যন্ত ইজিলি রাখতে পারবো। জাস্ট আমরা হরিজন্টাল অ্যালাইনমেন্টটাকে যতটুকু রাখতে পারি, যেমন 15 রাখলাম। এই যে দেখেন আমরা এই ডিভাইস পর্যন্ত কিন্তু এটাকে আমরা রাখতে পারতেছি। বাট আমরা যখন মোবাইল ডিভাইসে যাব তখন এটা এইভাবে শো করতেছে। সো এলিমেন্টরের যেই উইজেটটা রয়েছে, আই মিন মেনুর উইজেটটা রয়েছে, সেটা কিন্তু এইভাবে ড্রপ ডাউন আকারে শো করে। বাট আমরা যদি মোবাইল ডিভাইসের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে এখানে কিন্তু অন্যরকম একটা লেআউট রয়েছে এবং সাথে সাথে এখানে কিন্তু এটা একটা অফ ক্যানভাস মেনু। সো এখানে কিন্তু আমরা আলটিমেটলি এই যে এলিমেন্টরের যে উইজেটটা রয়েছে সেটা কিন্তু আমরা ইউজ করতে পারবো না। সো এখানে দেখেন আমি আপনাকে একটা ট্রিক্স বলি, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের ডেস্কটপ ডিভাইসের জন্য। আই হোপ আপনারা ক্লিয়ার যে ডেস্কটপ ডিভাইসে আমরা এটা কিভাবে কাজ করলাম এবং এই যে এটা আমরা হাইড করলাম, এটা কেন হাইড করলাম, মানে হচ্ছে আমরা এটা ডেস্কটপ ডিভাইসে এটা শো করবে, ল্যাপটপেও শো করবে যেহেতু আমাদের ল্যাপটপেও জায়গা আছে পর্যাপ্ত পরিমাণ। এরপর ট্যাবলেট ল্যান্ডস্কোপেও শো করাতে পারি যেহেতু আমাদের জায়গা আছে। বাট এরপরে যখন আমরা ট্যাবলেট পোর্ট্রেটে যাবো আমাদের কোনো জায়গা নাই। সো দ্যাটস ওয়াই আমরা প্রায়োরিটি লিস্টের থেকে, কারণ আমরা তো মেনুকে হাইড করতে পারবো না বা আমরা লোগোকেও হাইড করতে পারবো না, সো প্রায়োরিটি লিস্ট দেখে কিন্তু আমাদের এটাকে আমরা হাইড করতে বাধ্য হয়েছি। আবার আমরা যদি মোবাইল ল্যান্ডস্কোপে যাই সেখানেও আমরা এটাকে হাইড করতে বাধ্য হয়েছি। বাট আমরা যখন মোবাইল ডিভাইসে যাচ্ছি একদম মোবাইলে, তখন আলটিমেটলি আমার এই সেকশনটাই কোনো কাজের না, কারণ আমাদের এখানে ওয়ার্ডপ্রেসের যে মেনুটা রয়েছে, সরি আমি এটাকে একটু উলট পালট করে ফেলছি ভুলে, এটাকে আমি একটু চেঞ্জ করে আসি। এই যে এখান থেকে আমি হিস্ট্রি অপশনটাতে যাব, এখানে দেখেন যে মেনু মুভড হয়ে গেছে। সো আপনি যখন কোনো একটা ভুল করবেন অথবা আপনি কোনো একটা ডিজাইন করলেন কিন্তু আপনার মনে হচ্ছে কিছুক্ষণ পরে যে আমার আগের ডিজাইনটা ভালো ছিল, তো আপনি এই যে এলিমেন্টরের যে আইকনটা রয়েছে এই আইকনে ক্লিক করলে এখানে কিন্তু হিস্ট্রির একটা অপশন পাবেন। মানে আপনি একটা ওয়েবসাইটের মধ্যে যা যা করতেছেন সবগুলো কিন্তু এই হিস্ট্রির মধ্যে আপনার জমা হচ্ছে যে পর্যন্ত আপনি এই ওয়েবসাইটটাকে রিলোড না করবেন। সো রিলোড না করা পর্যন্ত আমরা এই ওয়েবসাইটের মধ্যে যে সমস্ত কাজগুলো করতেছি সেগুলো কিন্তু আমরা এই যে অ্যাকশন লিস্ট থেকে সেগুলোকে আমরা দেখতে পারবো। দেখেন এখানে কিন্তু ওয়ার্ডপ্রেস মেনু মুভড হয়ে গেছে। সো আমি এখান থেকে প্যাডিং অপশনটাতে রাখি যাতে এটা আগের অবস্থানে ফিরে যায়, এটা আমি ভুলবশত করছি। ওকে, সো আমি আবার এখান থেকে প্লাস আইকনটাতে যাব। সো আলটিমেটলি আমি যেটা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে মোবাইল ডিভাইসে আমার কিন্তু এই স্ট্রাকচারের কোনো দাম নাই, বিকজ আমার কিন্তু এখানে মোবাইলের জন্য আলাদা একটা মেনু করতে হবে। তো এই মেনুটা বা এই যে হেডারটা আমরা দুইভাবে করতে পারি। তো একটা হচ্ছে ইজি প্রসেস এবং আরেকটা হচ্ছে জটিল প্রসেস। তা আমি আপনাদেরকে ইজি প্রসেসটাই আগে দেখাই, কারণ এত জটিল এখন গেলে আপনাদের মাথা গুড়গুড় করবে। ফার্স্টে আগে আমরা ইজি প্রসেসটা দেখি, এরপর আমরা জটিল প্রসেসটা দেখবো যে আসলে ওইটা আবার কিভাবে কাজ করে। ওকে, তো আমি এখানে এডিট হেডারে গেলাম। তো এটা কিন্তু আমার এই হেডারটা আমাদের মোবাইল ল্যান্ডস্কোপ পর্যন্ত কিন্তু ইজিলি কাজ করতেছে, এখানে কিন্তু কোনো সমস্যা নাই। বাট আমরা যখন মোবাইল পোর্ট্রেটে যাব এখানে কিন্তু আমাদের এটা দেখতে অন্যরকম লাগতেছে। তো এটা আমাদের এই লেআউটে আনতে হবে। তো এই লেআউটের প্রথমে আছে দুইটা আইকন, দুইটা আইকন লিস্ট অথবা বাটন, এরপরে আছে হচ্ছে আমাদের অফ ক্যানভাসের জন্য হ্যামবার্গার। এখন আমরা যদি উপরের দিকে তাকাই আমরা দেখতে পারবো প্রথমে আছে আমার লোগো, যে লোগোটা আমার সেকেন্ড সেকশনে আছে এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ভিন্ন। আবার সেকেন্ডে আছে হচ্ছে এইটা, যদিও এটা আমাদের কাজ করবে না। তো এখন আমি আপনাদেরকে সিম্পল প্রসেস দেখাইয়া দিই। সিম্পল প্রসেসটা হচ্ছে এই যে হেডারটা রয়েছে, এই হেডারটা আমার মোবাইল ল্যান্ডস্কোপ পর্যন্ত কাজ করবে, কিন্তু আমরা যখন মোবাইল পোর্ট্রেটে যাব মোবাইল ডিভাইসে তখন সেটা হাইড হয়ে যাবে। তো এখন এটা কীভাবে করবো, তাই না? তো আমরা জাস্ট 6 ডট আইকনটাতে ক্লিক করব, অ্যাডভান্স, এই পুরো সেকশনটা রেসপন্সিভ অপশনে যাওয়ার পর এটা আমরা ডেস্কটপে রাখবো। দ্যাটস ওয়াই আমরা হাইড অন ডেস্কটপ দিব না, হাইড অন ল্যাপটপ দিব না, আমরা ল্যাপটপেও রাখবো। হাইড অন ট্যাবলেটও দিব না, হাইড অন ট্যাবলেট পোর্ট্রেট দিব না, হাইড অন মোবাইল ল্যান্ডস্কোপ দিব না। কিন্তু আমি এই পুরো সেকশনকে, পুরো হেডারটাকে মোবাইল ডিভাইসের জন্য হাইড করে ফেলবো। দেখেন এখন আমি যদি মোবাইল ডিভাইসে যাই আমাদের এখানে কোনো মেনু নাই। সো আমরা ডেস্কটপের জন্য একটা মেনু রাখলাম এবং মোবাইল ডিভাইসের জন্য আমরা আরেকটা মেনু ক্রিয়েট করব। তো আমরা মোবাইল ডিভাইসে গেলাম, মোবাইল ডিভাইসে যাওয়ার পর আমাদের এখানে প্রথমে একটা সেকশন নিতে হবে, যেই সেকশনের মধ্যে দুইটা কলাম, তাই না? তো আমি এখানে একটা সেকশন নেই দুইটা কলাম নিয়ে। তো আমাদের যেহেতু মোবাইল ডিভাইস, সো কলামগুলো নিচে নিচে শো করতেছে। তো আমাদের প্রথম কলামটা ধরেন আমি নিলাম হচ্ছে 70 পিক্সেল, যেহেতু আমাদের এখানে কন্টেন্ট বেশি। এই যে সাপোজ এখানে আমি কন্টেন্ট বেশি, আমি 70 পিক্সেল দিলাম এবং এটাকে আমি দিলাম হচ্ছে 30 পিক্সেল বা 30%। ওকে, সো এখানে আমি প্রথম যে কলামটা রয়েছে সেটাকে আমি 70% দিলাম এবং পরবর্তী যে কলামটা রয়েছে সেটাকে আমি দিতে পারি হচ্ছে 30 পিক্সেল বা 30%। আমি শুধু পিক্সেল বলতেছি, এটা পার্সেন্ট হবে। তো এখানে আমাদের কলাম গ্যাপ আমরা নো গ্যাপ করলাম। কলাম গ্যাপ কি আপনারা কিন্তু সবাই অলরেডি জানেন। এখন আমি যদি এই যে সেকশনটাকে ধরি আমরা দেখতে পারবো এটার হাইট হচ্ছে 54 পিক্সেল।
তো এখানে আমরা মিনিমাম হাইট এখানে আমরা 54 বা 55 বা 50-52 যে কোনো একটা আমি দিয়ে রাখলাম, এবং আমাদের এখানে স্টাইলে যাওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ডের একটা টাইপ দিতে হবে। ওকে, তো এখন টাইপটা আমাদের কালারটা ভুল হয়েছে, এই যে এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার। এখন দেখেন আমার কিন্তু এখানে দুটো বাটন রয়েছে বা আইকন লিস্ট রয়েছে। এখন আপনিই বলেন, আমি কিন্তু ডেস্কটপ ডিভাইসে এই দুইটা অলরেডি বিল্ড করছি, এখন কি আমি মোবাইল ডিভাইসে নতুন করে আবার কষ্ট করে বিল্ড করব? কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অবশ্যই না। আমরা আবার ডেস্কটপ ভার্সনে যাব, জাস্ট এটাকে কপি করব, কপি করার পর আবার মোবাইল ডিভাইসে চলে আসবো, এরপর এটাকে আমরা পেস্ট করব। দেখেন এটা কিন্তু এভাবে হুবহু কাজ করতেছে। এখন ডান সাইডের যে কলামটা রয়েছে সেটাকে আমরা অফ ক্যানভাস মেনু আনবো, তাই না? সো আমি এখানে মেনু লিখে সার্চ করলাম, এলিমেন্টস কিটের একটা অ্যাড অন, সেটা হচ্ছে হেডার অফ ক্যানভাস, জাস্ট টেনে এনে এনে এখানে ছেড়ে দিব। তো এখানে যে বারটা রয়েছে সেই বারটা এখানে দেখতে অন্যরকম লাগতেছে, তো আমি এখানে আপাতত বার লিখলাম, জাস্ট আমি একটা র্যান্ডম বার নিয়ে আসি। আপনি চাইলে কিন্তু এখান থেকে এসপিজিটা এইটার মতো করে আপলোড করতে পারবেন। দেখি আমি যদি এখানে ক্লিক করি, এটাও পিএনজি। আমি যদি এখানে এসপিজিতে দেই, এটা ফোর্সফুলি হয়ে এসপিজিতে কনভার্ট হয়ে বের হবে, বাট আলটিমেটলি মেবি একটু ইস্যু করবে। সো দ্যাটস ওয়াই আমি এখান থেকে এইটাকে নিলাম। তো এইটাকে নেওয়ার পর আমি ফার্স্টটাকে কালারটাকে চেঞ্জ করি এবং আমরা অ্যালাইনমেন্টটাকে রাইট করে দেই। ওকে, তো এখন আমাদের যেই ওভারঅল এই যে ইটা আছে এটাকে আমরা আগে মিডলে করে রাখতে পারি। ওকে, সো এখন ওভারঅল যেই সেকশনটা রয়েছে সেই সেকশনের আমরা লেফট এবং রাইটে 10 পিক্সেল মার্জিন বা প্যাডিং দিব, প্যাডিং। ওকে, সো এখন দেখেন আমাদের মোবাইল ডিভাইসে কিন্তু এই যে এইরকম একটা লেআউট কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো আমি এটা কিছুক্ষণ পরে করতেছি যে এটা কিভাবে অফ ক্যানভাসটা করব। এখন আরেকটা কোশ্চেন আসি, সেটা হচ্ছে কেবল তো আমরা এই সেকশনটা বানাইলাম, তাই না? এখন আমরা যদি দেখি মোবাইল ল্যান্ডস্কোপে এটা কিন্তু শো করতেছে, নিচের যেই সেকশনটা ছিল সেটা শো করতেছে। আবার যদি আমি ট্যাবলেট পোর্ট্রেটে যাই তাহলে আমরা দেখতে পারবো এটাও শো করতেছে। আবার আমি যদি ল্যাপটপে যাই, ল্যাপটপ ভার্সনেও শো করতেছে, ডেস্কটপ ভার্সনেও শো করতেছে। হ্যাঁ হ্যাঁ, এখন কি হবে? তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যেইভাবে আমরা প্রথম যে সেকশনটা ছিল বা প্রথম যে কন্টেন্টটা বা মেনুটা ছিল বা হেডারটা ছিল সেটাকে যেমনি করে আমরা মোবাইল ডিভাইসের মধ্যে হাইড করেছিলাম, সেম ওয়েতে আমাদের সেকেন্ড যেই সেকশনটা রয়েছে বা মোবাইলের জন্য যেই হেডারটা আমরা ক্রিয়েট করেছিলাম, আমরা এখান থেকে আগে হাইটটাকে একটু কমিয়ে দিই। এটা এই ডিভাইসে, এটা মোবাইল ডিভাইসের জন্য করছি, তো সো ডেস্কটপে দেখা যাচ্ছে এর জন্য এটা বড় বড় শো করতেছে। তো আমি এখানে আপাতত 50 বা 52 দিয়ে রাখলাম। ওকে, তো এখন দেখেন এই যে প্রথম সেকশনটা এটা কিন্তু আমি মোবাইল ডিভাইসের জন্য হাইড করে ফেলছি। তো সেমভাবে এইটা যেহেতু আমরা মোবাইল ডিভাইসের জন্য আলাদাভাবে করছি, সো আমরা এটার অ্যাডভান্স অপশনটাতে যাব, মোশন ইফেক্ট, সরি রেসপন্সিভ। এখন এটা আমরা মোবাইল ডিভাইসের জন্য করছি, তাই না? সো অবভিয়াসলি মোবাইল ডিভাইসের মধ্যে আমরা এটাকে হাইড করব না। সো মোবাইল ডিভাইস বাদে যত ডিভাইস আছে সবগুলো ডিভাইসে এটা হাইড থাকবে। তো এখন আলটিমেটলি আমরা যদি প্যানেলটাকে দেখি, এটা হচ্ছে আমাদের ডেস্কটপ ভার্সন, এটা ল্যাপটপ ভার্সন, এটা ট্যাবলেট ল্যান্ডস্কেপ, এটা হচ্ছে ট্যাবলেট পোর্ট্রেট, এটা হচ্ছে আমাদের মোবাইল ল্যান্ডস্কেপ, এবং আলটিমেটলি লাস্টে যখন আমরা মোবাইল পোর্ট্রেটে যাব তখন কিন্তু আমরা এটা দেখতে পাবো। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে এটা আসলে কীভাবে করলাম। সো এখন এটার নিচে আমাদের আরেকটা করতে হবে, তাই না? এই যে এইটা, সো এটার জন্য আমরা এটা একদম ইজি। সো আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একটা সেকশন নেই, যে এই সেকশনের আমাদের হাইট কত, এখানে হাইট হচ্ছে 71, আমি 70 নিয়ে রাখি। তো এখানে আমরা কলাম গ্যাপ নো গ্যাপ করব, হাইটে আমরা মিনিমাম হাইট 70 করতে পারি। আমি তো মোবাইল ডিভাইসে করবো, সো আমি মোবাইল ডিভাইসে যাব। সো এখানে স্টাইলে যাওয়ার পর আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিব, এটাই তো কালার। হ্যাঁ, দেখি এটা লাস্টে হচ্ছে 7C, সো এটা না, এই 7C এটা। তো এখন আমরা সেম ওয়েতে আমরা এখানে সাইডের লোগোটাকে টেনে এনে এখানে ছেড়ে দেবো। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের সাইডের লোগো। সো লোগোটা থাকবে হচ্ছে আমাদের সেন্টার বরাবর, এবং আমাদের এই যে সেকশনটা রয়েছে সেটার বর্ডার রেডিয়াসে আমাদের লেফটে হবে হচ্ছে 20 এবং রাইটে হবে 20, যেহেতু এখানে একটা বর্ডার রেডিয়াস আছে। ওকে, তো এখন দেখেন এইটাকেও কিন্তু আমাকে অন্যান্য ডিভাইসের জন্য হাইড করতে হবে। যেমন আমি যদি এখানে ডেস্কটপ ভার্সনে যাই, আমরা কিন্তু এখানে ডেস্কটপ ভার্সনের জন্য এটা দেখতে পারবো, বাট এটা কিন্তু আমি বিল্ড করছি শুধুমাত্র ট্যাবলেট বা মোবাইল ডিভাইসের জন্য। সো দ্যাটস ওয়াই আমরা এই 6 ডট আইকনটাতে ক্লিক করব, অ্যাডভান্সে যাব, মোশন রেসপন্সিভ, এরপর হচ্ছে আমরা এখান থেকে মোবাইল বাদে বাকি সমস্ত অপশনের জন্য বা সমস্ত ডিভাইসের জন্য সেটাকে কিন্তু আমরা হাইড করে ফেলবো। এখন আলটিমেটলি আমরা যদি প্যানেলটাকে দেখি, এটা হচ্ছে ডেস্কটপ ভার্সন, এটা ল্যাপটপ, এটা ট্যাবলেট ল্যান্ডস্কেপ, এটা ট্যাবলেট পোর্ট্রেট, এটা মোবাইল ল্যান্ডস্কেপ, এটা হচ্ছে মোবাইল পোর্ট্রেট। এখন আপনিই বলেন হয়েছে কি না? অবভিয়াসলি হয়েছে। সো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অফ ক্যানভাস মেনু ক্রিয়েট করতে হবে। সো এখানে আমরা ক্লিক করব, ওকে, এডিট কন্টেন্ট। তো এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। সো কন্টেন্টের প্রথমে হচ্ছে আমাদের
কি থাকবে কালারটা, তাই না? সো আমি এখানে মোবাইল ডিভাইসে যাব, যেহেতু আমরা মোবাইল ডিভাইস দিয়ে কাজগুলো করতেছি। সো এখানে আমাদের হাইট কতটুকু আছে দেখি আমরা এখানে। হাইট আছে হচ্ছে 499। সো যাই হোক, আমাদের হাইট দেখার কোনো দরকার নাই। আমরা হাইট করতে পারি আমরা এখান থেকে ফিট টু স্ক্রিন দিতে পারি, অথবা মিনিমাম হাইট দিতে পারি। এখান থেকে আমরা মিনিমাম হাইট, ভার্টিক্যাল হাইট আমরা 100% করে দিলাম। ওকে, সো এখন আমরা এটার মধ্যে একটা স্টাইলের মধ্যে কালার দিতে হবে। সো আমি কালারে এটা সেকেন্ডারি করতে পারি। ওকে, সো এখন আমাদের এখানে মেনু আনতে হবে। তো মেনুর মধ্যে আমাদের এই কালার, এই মেনুটা রয়েছে। এই মেনুটা কিন্তু আমরা অলরেডি বিল্ড করছি। সো আপনি কিন্তু মেনু যে উইজেটটা রয়েছে সেই উইজেটটা দিয়েও কিন্তু আপনি কাজটা করতে পারবেন, অথবা আপনি যদি চান এখানে কিন্তু এই যে আইকন লিস্ট ইউজ করেও কিন্তু আপনি কাজটা করতে পারবেন। সাপোজ আমি আইকন লিস্ট নিলাম, আমি আগে আইকন লিস্টের টেক্সটটাকে চেঞ্জ করি। ওকে, তো এটাকে আপনি কিন্তু মিডলে নিয়ে আপনি কিন্তু এখানে আপনার মতো করে মেনু বানাতে পারেন। সো এটা কীভাবে বানাতে পারেন আপনারা কিন্তু অলরেডি সবাই জানেন। তা আমি আইকন বক্সটাকে, আইকন লিস্টটাকে নিব না, আমি এখান থেকে সরাসরি মেনুটাকে নিয়ে আসতে পারি। আমি এখান থেকে ওয়ার্ডপ্রেস মেনুটাকে নিব। মেনু হচ্ছে মেইন মেনু, লেআউটটা হবে হচ্ছে আমার ভার্টিক্যাল, এবং আমাদের এখানে কোনো ব্রেক পয়েন্ট থাকবে না। ব্রেক পয়েন্ট মানে হচ্ছে যে এটা। সো আমাদের এই জিনিসটা লাগবে না, আমি ব্রেক পয়েন্টটাকে একদম নান করে দিব। তো এই যে দেখেন আমাদের কিন্তু মেনুটা শো করতেছে। সেখানে আমাদের অ্যালাইনমেন্ট থাকবে হচ্ছে মিডলে, পয়েন্টার আমাদের লাগবে না, সাব মেনু ইন্ডিকেটর লাগবে না, কোনো সাব মেনু নাই। সো এখানে আমাদের ব্রেক পয়েন্টের মধ্যে কোনো সিটিংস করার দরকার নাই। সো এগুলো আমাদের কোনো কিছু করার দরকার নাই, যেহেতু আমাদের ব্রেক পয়েন্ট নাই। সো এখানে দেখি মনসেরাত 600, তারপরে হচ্ছে 20। তো এখানে আমি আগে কালারটাকে চেঞ্জ করব, মনসেরাত 600 এবং সাইজটা হবে 20। দেখেন সেম টু সেম, তাই না? তো এখন আমাদের উপরে নিচে এবং একটা সাইজ কমাতে হবে। আমি ভার্টিক্যাল প্যাডিংয়ে একটু কমিয়ে দেই, সাপোজ 10 করলাম। এবং লাস্টলি আমাদের নিচে এই বাটন লোগোটা রয়েছে। তো আমরা লোগোটাকে এক্সপোর্ট করব পিএনজি ভার্সনটাতে। এরপর আমরা এখান থেকে ইমেজ নিব। ইমেজটাকে নেওয়ার পর জাস্ট সেই কাঙ্ক্ষিত লোগোটাকে আমরা ইম্পোর্ট করব। ওকে ওকে, তারপর হচ্ছে সিলেক্ট। তো এই লোগোটা কিন্তু আমাদের সামনে শো করতেছে। এই যেখানে আমাদের হোভার করলে আমাদের এটাও সাদা থাকবে, অ্যাক্টিভ করলেও সাদা থাকবে। ওকে, এখন দেখেন সব ঠিকঠাক। এখন এই লোগোটাকে ক্লিক করলে যাতে আমাদের মেইন হোম পেজে নিয়ে যায়, সেই জন্য আমরা এখান থেকে লিঙ্কে কাস্টম ইউআরএল এবং ডাইনামিক ট্যাগ থেকে আমরা এটাকে সাইট ইউআরএল করে দিতে পারি, যাতে করে এই লোগোতে ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়েবসাইটের হোম পেজে সেটাকে রিডাইরেক্ট করে নিয়ে যায়। তো আমি এখানে পাবলিশ করব। সো তারপর হচ্ছে এটাকে আমরা কেটে দিব এবং এখানে আমরা একটা পাবলিশ করব। কন্ডিশন দেওয়া আছে। সো আমি এখান থেকে আমাদের যে পুরো মেনুটা আছে সেটার কন্ডিশন হচ্ছে ইন্টায়ার সাইট। ওকে, এখানে আমরা কি সেভ করছিলাম নাকি? দেখি তো, ঝামেলা হইতে পারে, বিকজ হচ্ছে আমরা ওই যে ওইটা, এই যে ঠিক আছে। তো এখানে আমরা এখানে পাবলিশ করলাম, কাটলাম। সো এখানে পাবলিশ, আমরা একটু রিলোড দিয়ে দেখি তাহলে কাজ করতে পারে। ওকে ওকে, তো এখন আমরা প্যানেলটাকে রিমুভ করব। এরপর আমরা যদি সব ঠিকঠাক, আমরা যদি মোবাইল ডিভাইসে যাই, আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা অফ ক্যানভাস মেনুটাকে দেখতে পারবো। বাট আমাদের এখানে অন্যভাবে দেখা যাচ্ছে। এখানে আমাদের কিছু কাস্টমাইজ করতে হবে। সেটা হচ্ছে আমরা এখানে স্ট্রাকচারে যাব, যাওয়ার পর 3 নম্বরে যাওয়ার পর আমাদের এখানে সাইট লোগো, আমাদের এইটা কই, এটা এখানে 3 নম্বরে, তাই না? আইকন লিস্ট না, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে আমরা কিভাবে ধরবো, এটাকে আমরা ক্রস করতে পারি। এই যে এখানে ধরলাম, ধরার পর আমরা ওভারলে কালারটাকেও চেঞ্জ করে ফেলবো, সেকেন্ডারি। এখন দেখি আমরা যদি এখানে ক্লিক করি অফ ক্যানভাস, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটাকেও আমরা সেকেন্ডারি করে ফেলতে পারি। এবং আমরা যদি প্যানেলে যাই, প্যানেলের উইথটা হবে হচ্ছে 100%। সো এখানে আমাদের কোনো প্যাডিংও থাকবে না, আমি প্যাডিংটাকে 0 করে দিলাম। দেখি এখন কিভাবে কাজ করে। কোনটার এসে পড়ছে দেখি এখানে, ব্যাকগ্রাউন্ড এটা না, এটার কালারটা হবে না। ওকে, তো এখন আমি যদি এখানে ক্লিক করি, ওকে, সো এখন কিন্তু সিমিলার ওয়েতে আমাদের সামনে এটা দেখা যাচ্ছে, তাই না? সো এখন আমাদের এখানে যে ক্লোজ অপশনটা রয়েছে, সাপোজ আমি যদি ক্লোজ অপশনটাতে যাই, আমাদের কালারটা হবে হচ্ছে সাদা, ব্যাকগ্রাউন্ড কালার লাগবে না। তারপরে হচ্ছে বর্ডার, বর্ডার কই, বর্ডার কালার লাগবে না, বর্ডার টাইপ আমি নান করে রাখলাম। তারপরে হচ্ছে বর্ডার রেডিয়াসও আমাদের লাগবে না। সেখান থেকে আমাদের যেই ক্লোজের আইকনটা রয়েছে সেটাকে আমাদের একটু ছোট করতে হবে বা থিন করতে হবে, চিকন করতে হবে। তো আমি এখানে ক্লোজের জন্য আলাদা আরেকটা আইকন দিয়ে দিলাম। এখন আমরা যদি দেখি, ওকে, তো
তো এটা আমাদের ডানে বামে একটু শো করতেছে। আমরা এখানে এই যে স্ক্রলের একটা অপশন রয়েছে, আমরা এখানে ডিসেবল স্ক্রল করে রাখতে পারি, এই যে ডিসেবল স্ক্রল, যাতে আমাদের সামনে কোনো স্ক্রল বার শো না করে। সো আমি যদি এখানে এটা ক্লিক করি, ওকে, সো এই যে দেখেন এখানে কিন্তু স্ক্রল করার কোনো অপশন নাই, বাট আমাদের এখানে একটা প্যাডিং পাচ্ছে আই ডোন্ট নো কোথা থেকে। আমি হ্যামবার্গার ক্লোজ, ওকে, অফ ক্যানভাস সেটিংস লাইট, আমরা যদি এখানে যাই, আমাদের ক্লোজ এটা হচ্ছে অফ ক্যানভাসের সেটিংস, তারপর অফ ক্যানভাস প্যানেল 100%, আমরা যদি, ওকে, সো সব কিছু ঠিকঠাক আছে। আমরা যদি এডিট কন্টেন্টে যাই তাহলে হয়তো বা সলিউশনটা পেতে পারি। সো আমি এডিট কন্টেন্টে যাব, যাওয়ার পর কই কই লোডিং হচ্ছে। এখন আমরা যদি এখানে যাই, এখানেও তো সব কিছু ঠিকঠাক আছে, এটাও তো মিডলে আছে, এটাও ঠিকঠাক আছে। ওকে, তো আমরা এখানে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিই, দেখি এখানে কাজ হয় নাকি, যেহেতু আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম। তো এখন আমরা এখানে আলাদাভাবে পাবলিশ করার কি কোনো কিছু আছে নাকি আমি দেখি আগে। হেডার অফ ক্যানভাস, আমরা এখান থেকে ক্লোজের মধ্যে একটু আইকনের সাইজটাও বাড়ায় দেই, ওকে, পাবলিশ। এখন আমি একটু রিলোড দিয়ে দেখি। ওকে, প্যানেলটাকে আমরা রিমুভ করব, তারপর হচ্ছে এটাকে ট্রাই করে দেখি। সাদা, সব কিছু সাদা, ওইখানেও আমাদের কাজ করতে হবে। তো এখানে আমাদের যে ইটা রয়েছে, এটাকে আবার এখানে নিয়ে এসে পড়ছি। সো আমরা আবার হিস্ট্রি থেকে এটা স্টার্টে দেই, যেহেতু এটা আমাদের এখানে শো করে। সো এখান থেকে আমাদের যে অফ ক্যানভাসের প্যানেল আছে সেটার ব্যাকগ্রাউন্ড টাইপটাকে আমরা সেকেন্ডারি করে দেই, এবং এখন আমরা যদি দেখি তাও শো করতেছে, বাট আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে লেফটের দিকে আমরা একটা প্যাডিং দিয়ে রাখি। ওকে, এটা মেবি এই যে এটার জন্য শো করতেছিল। সো আমি এখানে 35 দিয়ে রাখলাম। ওকে, সো এটা হচ্ছে আমাদের মেনু। আমরা আবার এখানে ক্লিক করলে সেটা চলে যাবে। আমরা যদি এখানে ক্লিক করি মেনুটা ওপেন হবে, এবং আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু মেনুটা চলে যাবে। বাট আমরা যদি অন্য কোনো ডিভাইসে যাই তখন কিন্তু আমরা সেম ওয়েতে দেখতে পারবো। ওকে, সো আমাদের কিন্তু মেনু ডিজাইন করা শেষ। তো এখন আসি আমরা কিভাবে জটিল পদ্ধতিতে যাব, জাস্ট আমি দেখায় রাখবো। আপনারা চাইলে এই পদ্ধতিটা ইউজ করতে পারেন, অথবা আমি এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আরেকবার লগ ইন করবো। লগ ইন করার পর আমি এখান থেকে টেমপ্লেট থেকে সেম টেমপ্লেট অপশনটাতে যাব, যাওয়ার পর আমি এখান থেকে আরেকটা হেডার বানাবো, বাট আমি এই হেডারটাকে আমি ইউজ করব না, জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য যে আমরা কোন প্রসেস ইউজ করে করতে পারি। সাপোজ PRAFT ড্রাফট হেডার, এই হেডারটা আমরা কিছুক্ষণ পরে ডিলিট করে দেবো। ওকে, সো আমি এখানে ক্রিয়েট টেমপ্লেট অপশনটাতে ক্লিক করলাম। ওকে, ওকে, সো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমরা এটাকে কপি করলাম, কপি করার পর আমরা এখানে আনলাম। সো এখানে যা যা করছিলাম আমরা সব কিছু আগে তুলে আনি, যেমন রেসপন্সিভে আমি এটাকে হাইড করছিলাম, এটাকে আমি রাখলাম। ওকে, সো এখন দেখেন আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা একটু জটিল হবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট যারা আর একটু অ্যাডভান্স দেখতে চান, কারণ আমরা কিন্তু সবাই অলরেডি কম বেশি ওই বেসিক হেডার কীভাবে করতে হয়, কারণ আমরা কিন্তু অলরেডি 3টা হেডার আমাদের টেমপ্লেটের মধ্যে দেখছিলাম। সো এখনও যদি আমরা সেই হেডার নিয়ে পড়ে থাকি তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি অ্যাডভান্স কোনো কিছু শেখা হবে না। সো ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবে, ইটস নট লাইক দ্যাট যে আপনাকে সবসময় বেসিক বা ইজি হেডার আপনাকে দিবে। সো এখানে এরকম হতে পারে যে আপনাকে আরও অনেক বেশি অ্যাডভান্স হেডার নিয়ে কাজ করতে হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা কীভাবে নিজেকে প্রিপেয়ার করবেন সেই জন্য আপনারা চাইলে এই পার্টটুক দেখতে পারেন। তো এইটুক কিন্তু একদম ইজি। আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন যে আমরা ডেস্কটপের জন্য একটা ভার্সন করছি এবং মোবাইল ডিভাইসের জন্য আমরা আলাদা আরেকটা হেডার ক্রিয়েট করেছিলাম। সো এখন দেখেন এখানে আমাদের ডেস্কটপ ভার্সন এটা আছে থাকুক, ল্যাপটপ ভার্সন এটা আছে থাকুক, ট্যাবলেট ল্যান্ডস্কেপে আছে থাকুক। এরপর আমরা যদি এখান থেকে ট্যাবলেট পোর্ট্রেটে যাই তাহলে আমাদের এই যে এটা ইস্যু করতেছে, তো এটাকে আমরা ট্যাবলেট পোর্ট্রেটের জন্য রিমুভ করে রাখলাম। ওকে, তো এরপর আমরা যদি মোবাইল ল্যান্ডস্কেপে যাই, আমরা তো ট্যাবলেট পোর্ট্রেটের জন্য এটাকে রিমুভ করছিলাম, বাট এটা কিন্তু মোবাইল ল্যান্ডস্কেপের জন্য রিমুভ করা হয় নাই। সো এখন আমাদেরকে এটা মোবাইল ল্যান্ডস্কেপের জন্য রিমুভ করতে হবে। এরপর আমরা যদি মোবাইল ডিভাইসে আসি, এটা পুরো সেকশনটা আমাদের মোবাইল ডিভাইসে রিমুভ করা ছিল, সেটাকে আমরা আগে ঠিক করে আসি। ওকে, এটাকে আমি নর্মালি করলাম। এখন আমরা যদি মোবাইল ডিভাইসে আসি তাহলে আমরা দেখতে পারবো এখানে একটা লোগো রয়েছে, এখানে একটা মেনু রয়েছে, মেনুটা ড্রপ ডাউন আকারে শো করতেছে, এবং এখানে আমাদের আইকন রয়েছে, আই মিন আইকন লিস্ট বা বাটন রয়েছে। এখন আপনি একটু খেয়াল করে দেখেন, মাথার মধ্যে একটু জোর লাগান,
আমাদের যে প্রথম অপশনটা রয়েছে মানে প্রথম যেই সেকশনটা রয়েছে মোবাইল ডিভাইসে, সেখানে কিন্তু আমার দুইটা আইকন রয়েছে বা দুইটা বাটন রয়েছে, এবং এখানে কিন্তু আমরা দুইটা বাটন এখান থেকেই আনতে পারতেছি। দেখছেন এই যে এখন আমাদের লোগোটা নাই, লোগোটা আমরা হাইড করব। সাপোজ আমরা এখান থেকে এই লোগোটাকে একদম এই লোগোটাকেই হাইড করে ফেললাম। জাস্ট আমরা সেকশনে যাওয়ার পর রেসপন্সিবিলিটি যাওয়ার পর মোবাইল ডিভাইস থেকে এই লোগোটাকে আমরা হাইড করলাম। তো এখন দেখেন আমাদের কিন্তু একটা মেনু রয়েছে এবং এখানে আমাদের একটা কি বলে বাটন কাজ করতেছে দুইটা, বা আইকন লিস্ট যেটাকে আমরা বলতে পারি। তো এখন আমরা একটা কাজ করি, যেহেতু এইটা আমার পাশাপাশি শো করতেছে, যে দেখেন এটাকে আমরা এক কলাম বলতে পারি এবং এইটুকু আমরা আলাদা আরেকটা কলাম বলতে পারি। তো একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে এটার মধ্যে আমরা সাপোজ ধরেন আমি উইথ দিলাম হচ্ছে 70% বা 70%, হ্যাঁ, এবং এইটাকে আমরা দিলাম হচ্ছে 30%। তো 30% দিলাম, তারপর হচ্ছে 70% দিলাম, বাট এখন দেখেন এটা কিন্তু 100%-এর মধ্যে নিয়ে নিছে। এই যে দেখেন 100%-এর মধ্যে নিয়ে নিছে, বাট আমার কিন্তু এই হেডারটা কাজ করবে না। তো এখন দেখেন আমার কিন্তু এখানে দুইটা সেম টু সেম অপশন রয়েছে, বাট এটা কিন্তু প্রথমে, বাট এটা কিন্তু পরে। ওকে, সো এইটা কিন্তু প্রথমে যাবে। সো সেই জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে এডিট সেকশন রয়েছে, এই এডিট সেকশনে যাওয়ার পর রেসপন্সিভে যাওয়ার পর আমরা রিভার্স কলাম মোবাইল দিলাম। তাহলে দেখেন কি আমার সেকেন্ড যে কলামটা সেটা ফার্স্ট কলামে আসবে এবং যে ফার্স্ট কলামটা সেটা কিন্তু সেকেন্ড কলামে যাবে। তো এটা কিন্তু সেরকমই হইলো। তো এখন আমি যদি দেখি আমার কিন্তু এটা সেম টু সেম কাজ করতেছে, জাস্ট আমাদের এখানে মেনুটা ফিক্স করলেই কিন্তু হয়ে যাবে, তাই না? সো এখন আমি দেখবো যে এখানে আমাদের টোটাল কতটুকু হাইট ছিল। সো হাইট ছিল হচ্ছে আমার 54 পিক্সেল। তো আমি এখানে একটা কাজ করি, লেআউটে যাওয়ার পর এটা কিন্তু আমাদের 80 পিক্সেল ছিল, সাপোজ এটা কিন্তু আমাদের ডেস্কটপ ভার্সনের জন্য আমরা বিল্ড করছিলাম। সো এখন আমরা এটাকে করতে পারি হচ্ছে 50 পিক্সেল বা 54 পিক্সেল। এখন আমি যদি দেখি, দেখেন আমাদের কিন্তু মোটামুটি স্ট্রাকচারে আসছে, দেখছেন মোটামুটি স্ট্রাকচারে আসছে এই যে উপরের পার্টটা। এখন আমরা যদি মোবাইল ল্যান্ডস্কেপে যাই, দেখেন এটা কিন্তু আবার ওইভাবে শো করতেছে। আবার যদি আমি ডেস্কটপে যাই, দেখেন আমার কিন্তু ডেস্কটপে কোনো পরিবর্তন হয় নাই। তো এখন আমাদের যে মেনুটা রয়েছে, এই মেনুটা আমাদের লাগবে না, জাস্ট আমি এই মেনুটাকে হাইড করব। সো রেসপন্সিভে যাওয়ার পরে এই মেনুটাকে হাইড করব, বাট আমি কিন্তু এই কলামটাকে হাইড করব না, কারণ আমার কলামটা লাগবে। তো এখন এই কলামের ভিতরে আমরা এই যে এই মোবাইল ডিভাইসে যেই ইটা নিছিলাম অফ ক্যানভাসটা, সেটাকে জাস্ট টেনে এনে এখানে পেস্ট করে দিব। সো এখন দেখেন আমার এটা কাজ হয়েছে কিনা। দেখেন এটা হচ্ছে আমার অ্যাডভান্স ফর্মুলা। এটাকে আমি জাস্ট একটা ট্রিকি একটা ফর্মুলা আমি নিয়ে নিলাম, যাতে করে আপনারা আরও অ্যাডভান্স জিনিসগুলো বুঝতে পারেন যে আসলে কীভাবে কোনটা কাজ করে। এখন ইস্যু হচ্ছে এই যে যেটা আমরা মোবাইল ডিভাইসের জন্য বানাইছি, এটাকে আমরা অ্যাডভান্সে যাওয়ার পর রেসপন্সিভে যাওয়ার পর মোবাইল বাদে সমস্ত অপশনগুলোতে ব্লক করে দিব বা ডিসেবল করে দিব। তো ডিসেবল করে দিলাম আমাদের যেই কলাম রয়েছে, কলামের মধ্যে একটা উইজেট স্পেস রয়েছে একটা উইজেট থেকে আরেকটা উইজেটের জন্য। সো এখানে আমরা 0 করে দিলাম, যাতে কোনো উইজেটের মধ্যে ইস্যু বা গ্যাপ শো না করে। সো এটা হচ্ছে আমাদের মোবাইল ডিভাইস ডেস্কটপ ভার্সনের জন্য। এইটা ল্যাপটপ, এটা ট্যাবলেট, এটা ট্যাবলেট পোর্ট্রেট, এই পোর্ট্রেট বা ট্যাবলেট পোর্ট্রেট বা হচ্ছে মোবাইল ল্যান্ডস্কেপের মধ্যে কিন্তু আমাদের সেই দুইটা বাটন শো করতেছে না। আবার আমরা যদি মোবাইলে যাই, দেখেন এটা কিন্তু সেম টু সেম। সো এখন আমাদের কিন্তু উপরের পার্টটা শেষ। এখন জাস্ট আমাদের নিচের পার্টটাকে কপি করে জাস্ট আমরা এখানে এনে দিলেই কিন্তু আমাদের জাস্ট কাজটা হয়ে যাবে। ওকে, সো আপনারা হোপসো বুঝতে পারছেন যে আসলে আমি কোন ট্রিক্সটা ইউজ করছি। সো আপনারা চাইলে এই প্রসেসটাও ইউজ করতে পারেন, না চাইলে আপনারা একদম ইজি প্রসেসটাও আপনি চাইলে ইউজ করতে পারবেন। সো আমি আপাতত ইজি প্রসেসটা রাখলাম। সো আমি টেমপ্লেট থেকে এই হেডারটাকে যে বানাইলাম, আমি জাস্ট দেখানোর জন্য সেটাকে আমরা আপাতত রিমুভ করে রাখি। ওকে, সো জাস্ট আমি ট্র্যাশে দিব। ওকে, সো এটা আমাদের শেষ। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের কিন্তু হেডারটা রেডি একদম 100%। সো এখন আমাদের ফুটার বানাইতে হবে। তো আমরা যদি এখান থেকে নিচের দিকে যাই, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের ফুটার দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফুটার। সো ওকে, সো আমাদের ফুটার নিতে হবে। সো আমরা এখান থেকে সেম ওয়েতে আমরা টেমপ্লেটস থেকে সেম টেমপ্লেট অপশনটাতে যাব। যাওয়ার পর হচ্ছে অ্যাড নিউ, তারপর হচ্ছে আমরা এখান থেকে ফুটার অপশনটাতে ক্লিক করব। আমাদের একটা নেম দিতে হবে। সাপোজ আমি দিলাম হচ্ছে ইন্টার ফুটার, ক্রিয়েট নিউ টেমপ্লেট। তারপর আমরা হচ্ছে 1 2 3 4 5 6 এবং উপরে হচ্ছে একটা, তাই না? তো আমরা টোটাল একটা সেকশন নিব, একটা সেকশন, এবং এই সেকশনের উইডটা হবে হচ্ছে আমাদের আমরা মেনুর মধ্যে যেই বা হেডারের মধ্যে যেই উইডটা নিয়েছিলাম সেই উইডটাই হবে। আমি এখান থেকে 1350 দিয়েছিলাম মেবি, বাট আমার এতটা খেয়াল নাই, আমি 1350 দিলাম। কলাম গ্যাপ নো গ্যাপ। আমরা অ্যাডভান্সে যাওয়ার পর এখানে উপরে কত, উপরে নিচে আমরা 60 দিয়ে রাখলাম। 60 নিচেরটায় 60 হবে না যদিও, আচ্ছা আমি 60 বা 20 দিয়ে রাখলাম। আমি উপরে দিলাম হচ্ছে 60, নিচে হচ্ছে 20 20 না 30 দিলাম। ওকে, সো এখন স্টাইলে যাওয়ার পর আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপটাকে করে দিব। এই যে এখন আমাদের এখানে একটা লেখা আছে বা ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে আমাদের
মনসেরাত 600 ইতালিক। সো জাস্ট আমরা এখান থেকে হেডিংটাকে আনবো, এটাকে পেস্ট করব, এটাকে মধ্যে নিব, এটার কালার চেঞ্জ করব, মনসেরাত 600 এবং আমাদের সাইজটা ছিল হচ্ছে 41 এবং আমাদের ক্যাপিটালাইজ ছিল এবং ইতালিক ছিল। তো ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ এবং ডাইরেকশন স্টাইল হচ্ছে ইতালিক। এই যে দেখেন এটা কিন্তু এটার সাথে মিলে গেছে। এখন আমাদের নিচে আরেকটা ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে মনসেরাত 433। তো এখন আমরা এটাকে টেক্সট এডিটরের মাধ্যমে নিতে পারি। ওকে, জাস্ট আমরা লেখাটাকে আগে পেস্ট করব, তারপর এটাকে মধ্যে নিব, এটাকে সাদা করব মনসেরাত, তারপরে হচ্ছে 433, 400 দেওয়া আছে, 33 দিলাম এবং এটা এভাবেই থাকুক। সো এখানে নিচে অনেকগুলো গ্যাপ পাচ্ছে, আমি গ্যাপটাকে জাস্ট রিমুভ করে দেই। এটার মধ্যে অনেকটা গ্যাপ পাচ্ছে, আমি একটা কাজ করি, উইজেট গ্যাপটাকে 0 করে দিই এটার মধ্যে, বা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকেও মার্জিন 15 দিয়ে রাখতে পারি, 15। ওকে, সো আমাদের কিন্তু এইটুক ডান। সো এখানে আমাদের 433 দেওয়া আছে, আমরা দেখি আমাদের এইটা ঠিক আছে নাকি। 433। ওকে, সো এখন দেখেন আমাদের পরবর্তী যেই অপশনটা রয়েছে সেখানে কিন্তু আমার 1 2 3 4 5টা কলাম রয়েছে। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমরা একটা সেকশনের মধ্যে রয়েছি, সো সেকশনের ভিতরে আমাদের যে কলামটা রয়েছে সেখানে কিন্তু আমরা অনলি ওয়ান একটা ইনার সেকশন আমরা নিতে পারি। তো ইনার সেকশন নিলাম, ইনার সেকশনের হাইটটা হবে হচ্ছে ফুল উইথ, সরি কন্টেন্ট উইথটা হবে ফুল উইথ, এবং এখানে আমরা 5টা কলাম নিব। তো এখানে আমরা 1 2 3 4টা এবং আমার কিন্তু এখানে 5টা হয়ে গেছে। সো প্রথম যে কলামটা সেটা কিন্তু একটু বড়। সো প্রথম কলামটা আমি যদি 5টাকে ভাগ করি তাহলে হয় হচ্ছে 25 করে, 25 25 25 25। তো প্রথমটা আমি করলাম হচ্ছে 30, একটু বড়, তাহলে বাকি রইল কত, 70, তাই না? এখন আমরা যদি ক্যালকুলেটারে গিয়ে 70কে 3 দিয়ে ভাগ দিই, বা সরি 4 দিয়ে ভাগ দিই, 70 ভাগ 4, তাহলে আসে হচ্ছে 17.5 করে। তো এখানে আমাদের দিতে হবে 17.5, এখানে 17 দিলাম, এখানে আমাদের দিতে হবে 17, এখানেও দিতে হবে 17, আমাদের মেবি আরো 2 বাকি থাকবে, এখানে আমরা দিলাম হচ্ছে 17। সো আমাদের আরো 2 বাকি থাকবে, আমি দেখি কোনটার মধ্যে বড়টা দেওয়া যায়। এখানে আমাদের ছোট দিলেও হবে, এই যে এখানে আমরা 18 দিতে পারি এবং এইখানে আমরা 20 দিতে পারি, 17 18 19 20, আবার যদি লাগে আমরা দেখে নিব। ওকে, তো এখানে আমাদের প্রথমে যেই ওয়ার্ডটা রয়েছে বা টাইটেলটা রয়েছে সেটা হচ্ছে মনসেরাত 617। তো এখন আমরা এখান থেকে হেডিংটাকে নিয়ে আসে টেনে এনে ছেড়ে দেব। তো ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে গেছে অলরেডি। জাস্ট আমি এটাকে কপি করব, কপি করার পর আমরা এখানে পেস্ট করব, পেস্ট করার পর আমরা এটাকে সাদা করব মনসেরাত, এবং এখানে কি ছিল 700 600। সেখানে আমাদের ওয়েট 600 দেওয়া আছে এবং আমাদের ইটা হবে হচ্ছে 700। তো এখন আমরা এটাকে কপি করব, কপি করার পর সবগুলোতে পেস্ট করব। সো এখন আমাদের এখানে আর কি কি রয়েছে, সার্বিকস। সো এখানে আমাদের এটাও 713 দেওয়া আছে, এখানে আমাদের 713। সো এইটা আমাদের হবে হচ্ছে সবগুলো এসে পড়ছে। সো আমার শুধু সার্বিকস লাগবে, জাস্ট আমরা এখানে সবগুলো আসলে আপনি কি করবেন, এই যে এখানে আপনি টানবেন, টেনে এনে একটাকে সিলেক্ট করবেন। ওকে, সো এখন আমরা যদি এখানে সার্বিকসে যাই, সবগুলো এসে পড়ছে। সো আমাদের ধরাটা ঠিক হয় নাই, আমি এখান থেকে ধরবো, ডাবল ক্লিক করব, এই যে সার্বিকস যে ওয়ার্ডটা আছে সেটাকে আমরা হাইলাইট করে টেনে আনবো আলাদাভাবে, তাই হবে। জাস্ট কপি করব, কপি করার পর এখন কাজ করার কথা সার্বিকস। ওকে, সো সার্বিকস আসছে, বাট এখানে আমাদের যে অপশনটা সেটা হচ্ছে মনসেরাত 713। সো আমরা এখানে কি করতে পারি, মনসেরাত 700, এটাকে আমরা 700 নিতে পারি। ওকে, 700। ওকে, সো থাকুক, 700 না 600ই ভালো ছিল। ওকে, আচ্ছা 700 থাকুক, যেটা আমরা পিক্সেল পারফেকশন করব এটা হচ্ছে 713। ওকে, সো থাকুক, এটাকে আমরা জাস্ট কপি করব, কপি করার পর আমরা এখানে পেস্ট করব, এখানেও পেস্ট করব এবং এখানেও পেস্ট করব। ওকে, তো এখানে আমাদের কি ছিল, এখানে আমাদের আরেকটা ছিল, সেটা হচ্ছে এই যে এইটার টাইটেলটাকেও আমরা নিব, কপি করব, কপি করার পর আমরা এখানে পেস্ট করতে পারি এবং আমাদের লাস্টের যে অপশনটা ইনফরমেশন, এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন, লিগাল, তারপরে হচ্ছে প্রাইভেসি পলিসি, এই টাইপের পেজের জন্য আর কি। ওকে, সো ইনফরমেশন দেওয়া আছে, থাকুক। সো এখানে আমাদের আরেকটা ওয়ার্ড লাগবে সেকেন্ডটার জন্য, সাপোজ ইংলিশ টু স্প্যানিশ, টু স্প্যানিশ, কুইক লিঙ্কের বাংলা কি বা স্প্যানিশ কি? সো কুইক লিঙ্কের এটা হচ্ছে যেটা
সো এটাকে আমরা জাস্ট কপি করব, কপি করার পর আমরা সেকেন্ডটাতে আনবো, কারণ এখানে আমাদের কুইক লিঙ্কের অপশনটা দেওয়া নাই। ওকে, এখন আমাদের এই যে এই লেখাটার নিচে কিন্তু আমাদের এই সেকশনের মধ্যে অনেকগুলো গ্যাপ রয়েছে। সেখানে আমরা একটা কাজ করতে পারি, উপরে আমরা একটা গ্যাপ দিতে পারি, সাপোজ উপরে দিলাম হচ্ছে 40 পিক্সেল। ওকে, তো এখন আমাদের এই যে এই লেখাটা নিতে হবে, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস মনসেরাত 517। তো এখন প্লাস অপশনটাতে ক্লিক করব, মনসেরাত 717। তো এখানে জাস্ট আমরা পেস্ট করব, পেস্ট করার পর আমাদের 7 পর্যন্ত আছে, আমরা এখান থেকে উইতে যাওয়ার পর কাস্টম করব। এগুলো কিন্তু আপনারা সবাই জানেন যে কীভাবে কী করতেছি, সেখানে কিন্তু নতুন করে দেখানোর মতো তেমন কোনো কিছু নাই। 517 সাদা, সো 17 500 সাদা। ওকে, সো এইটুকু কিন্তু হয়েছে। এরপরে হচ্ছে আমাদের আরেকটা ওয়ার্ড রয়েছে। সো আমরা এখানে আরেকটা ওয়ার্ড নিতে পারি, হেডিং। এটা হচ্ছে আমরা পেস্ট করব, পেস্ট করার পর এটাকে আমাদের ফার্স্টে সাদা করতে হবে। তো এইটার আবার মনসেরাত 613। সো মনসেরাত 613, এবং এটার মধ্যে আমাদের ডাইরেকশন রয়েছে আন্ডারলাইন, এই যে এটার নিচে আন্ডারলাইন রয়েছে। তারপর হচ্ছে আমাদের এই যে কন্ট্যাক্টস নামে একটা অপশন রয়েছে, আমরা এই যে এটাকে কপি করে জাস্ট আমরা এখানে পেস্ট করলাম। তো এখানে আমাদের কন্ট্যাক্টের জন্য অপশন রয়েছে, তো এখানে আমাদের এই অপশনটা রয়েছে। এই যে দেখেন এখানে যে অপশনটা রয়েছে সেটা কিন্তু হুবহু আমাদের হেডারের মধ্যে রয়েছে। তো আমরা হেডার থেকে সেটাকে কপি করে নিয়ে আসি, কারণ নতুন করে আমরা কেন আবার নতুন করে বিল্ড করবো, তাই না? জাস্ট কপি করলাম, আমাদের পেস্ট করলাম। এরপর আমরা যদি ইন্টিয়ার হেডার অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা সেখান থেকে ইজিলি কপি করতে পারবো। তো আমরা এখান থেকে জাস্ট আমি কপি করব, কপি করার পর আমরা এখানে ছেড়ে দেবো। ওকে, সো এখন এইটা যেহেতু আমাদের আর কোনো কিছু লাগবে না, এটা যেহেতু উপরে নিচে, সো আমরা এখান থেকে ডিফল্ট করে দেবো যাতে উপরে নিচে শো করে, এবং আমরা স্টাইলে যাওয়ার পর অ্যালাইনমেন্টটাকে লেফট করে দিব। দেখেন এটা কিন্তু এটার মধ্যে সেম টু সেম লাগতেছে, তাই না? এখন এইটার উপরে আমাদের একটা গ্যাপ রয়েছে, সো এটার উপরে আমাদের একটা গ্যাপ দিতে হবে। সাপোজ আমি এখান থেকে 40 পিক্সেল বা 50 পিক্সেলের একটা গ্যাপ দিয়ে রাখলাম। দেখেন এখন কিন্তু আমাদের সেম টু সেম এটা শো করতেছে, এবং নিচে আমাদের একটা ফেসবুক এবং ইনস্টাগ্রামের একটা আইকন রয়েছে। সো আমরা এখানে সোশিয়াল আইকন অপশনটাতে ক্লিক করি, সোশিয়াল আইকন টেনে এনে ছাড়বো। আমি দেখি এটা পিএনজি নাকি, তাহলে কাজ করবে না। পিএনজি, হ্যাঁ। সো আপনি চাইলে ইমেজ আকারে নিতে পারেন, আমি আপাতত ফেসবুকের জন্য একটা এবং ইনস্টাগ্রামের জন্য জাস্ট আমি এখান থেকে বাই ডিফল্ট একটা নিয়ে রাখলাম দেখানোর সুবিধার্থে। ওকে, আপনারা সেম টু সেম করবেন। ওকে, ফেসবুক ইনস্টাগ্রাম অ্যালাইনমেন্ট এটা আমাদের সেন্টারে থাকুক। ওকে, তারপর হচ্ছে ফেসবুক আমাদের যেই কাস্টম কালারটা আছে সেখানে আমরা সাদা করব, এবং এখান থেকে আমরা এটাকে হাইড করে রাখতে পারি। এবং আমাদের ফেসবুকের জন্য আমরা আলাদা আরেকটা আইকন ইউজ করতে পারি। আমাদের আইকন আর নাই, এটা নিতে পারি। ওকে, সো আমাদের সাইজ কত ছিল? আমাদের এটার সাইজ হচ্ছে 24। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সাইজে যাওয়ার পর আমরা 24 করতে পারি, বা 23-24 করতে পারি। 23-24। ওকে, সো আমাদের স্পেসিং 5 থাকুক, প্যাডিং হচ্ছে 0। স্পেসিং তাহলে আমাদের আর একটু বাড়াতে হবে। ওকে, এবং আমরা একটা কাজ করি, এটাকে আমরা লেফটে করি, লেফটে করার পর আমরা রাইটে যাওয়ার পর আমরা একটা পজিশন মতো আমরা এটাকে দিয়ে রাখি। 2 এর নিচে ছিল, তাই না? 2 এর নিচে ছিল, এবং এটার উপরে আমাদের আরও কিছু গ্যাপ দিতে হবে, বা আমরা 30 না, আমরা 10% দিলাম। ওকে, সো এটা হচ্ছে আমাদের, আরেকটু কমাই দিতে পারি আমরা এখান থেকে। এটা আপনারা আপনাদের মতো করে করে নেবেন। এখন আমাদের এখানে আরও কিছু মেনু রয়েছে, যেমন আমি এখান থেকে আইকন লিস্টটা নিতে পারি, আইকন লিস্টটা টেনে এনে এখানে ছাড়বো। সো প্রথমে যে অপশনটা রয়েছে সেই অপশনগুলোকে আমি সবগুলোকে আগে কপি করি, বিকজ এগুলো কপি করা একটা ঝামেলা, সবগুলো আলাদা আলাদা করতে হবে। সো আমি এখানে ইনিশিও, এটা মানে হচ্ছে হোম পেজ, এটাকে জাস্ট আমি এখানে ধরাবো, আমাদের আইকন লাগবে না। এরপর হচ্ছে আমাদের এই যে এটা, তারপরেরটা হচ্ছে এই যে এইটা, তারপরেরটা হচ্ছে এই যে এটা, তারপরেরটা হচ্ছে এইটা, তারপরেরটা হচ্ছে এইটা। ওকে, তো এখন আমরা এটার লিঙ্ক আপটাও করে নিয়ে আসি। সাপোজ আমি যদি আমাদের লিঙ্কটা তো চলে গেছে। আচ্ছা, আমরা একটা পাবলিশ করি, অ্যাড কন্ডিশন ইন্টার সাইট সেভ অ্যান্ড পোস্ট। আমরা জাস্ট একটা রিলোড দিয়ে আসি যাতে আমরা আহ, এই ওয়েবসাইটের একটা নিতে পারি। এই যে এটা হচ্ছে আমাদের লিঙ্ক। আমরা আমাদের ড্যাশবোর্ডে আরেকবার লগ ইন করবো। লগ ইন করার পর আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব,
মেনুতে যাওয়ার পর আমরা এখানে যে লিঙ্কগুলো ছিল, তো লিঙ্কগুলোকে আনবো সার্বিকসের জন্য, এই যে এইটা জাস্ট কপি করে আমরা এগুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা পরবর্তীতে দেখে নিব। ওকে, সো সার্বিকসের জন্য আমাদের এই যে এই লিঙ্কটা হবে, তারপর হচ্ছে আমাদের এই যে এটার জন্য এই লিঙ্কটা হবে, ইনিসিও এটা হচ্ছে হোম পেজের জন্য। সো ডাইনামিক ট্যাগ থেকে আমরা এখানে সাইট ইউআরএল করে দিতে পারি। তারপর হচ্ছে লা অপটিকা, সো এখানে আমাদের লা অপটিকার মধ্যে এটাকে আমরা কপি করে এখানে আমরা পেস্ট করতে পারি। এরপর আমাদের মার্কাস রয়েছে মেবি, সো আমরা এখান থেকে মার্কাস এটাকে জাস্ট কপি করব, কপি করার পর আমরা এখানে পেস্ট করে রাখতে পারি। তারপর হচ্ছে আমাদের এই যে পার্ট টু সিটা, সো আমরা এখান থেকে এটাকে কপি করব, কপি করার পর আর যদি এখানে আমাদের মাল্টি পেজ থাকতো, মাল্টি পেজের মেনু থাকতো, তাহলে কিন্তু সেই পেজের যে লিঙ্কগুলো সেগুলো কিন্তু আমাদের এখানে দিতে হতো। ওকে, সো এটা সিঙ্গেল পেজ, দ্যাটস ওয়াই আমরা এইভাবে এই ওয়েতে কাজ করব। সো এখানে আমরা যদি একটু ক্লিক করি তাহলে দেখতে পারবো মনসেরাত 713। সো জাস্ট আমরা ধাপা ধাপ এখানে মনসেরাত 713, সো এখানে আমরা 700 করব এবং আমরা 13 করব এবং উপরে নিচে আমাদের একটা গ্যাপ দিতে হবে। সাপোজ আমি যদি এখানে যাই, আমি 10 একটা গ্যাপ দিলাম। সেম ওয়েতে আমরা এটাকে কপি করব, কপি করার পর আমরা এখানে পেস্ট করব, পেস্ট করার পর আমরা এখান থেকে এই যে এগুলো হচ্ছে আমাদের এই সবগুলোকে আমরা একটা কপি করতে পারি। কপি করার পর আমরা এখানে একটা টেক্সট এডিটর ওপেন করি নিতে, যাতে আমাদের সহজ হয়। ওকে, সো এইটাকে আমরা কপি করলাম, কপি করার পর এই সবগুলো হচ্ছে সার্ভিসের জন্য, যাতে করে এখানে ক্লিক করলে সবগুলো সার্ভিস সেকশনটাতে চলে যায়। সো দ্যাটস ওয়াই আমরা সার্ভিস কস থেকে যেই কোডটা ছিল বা আইডিটা ছিল সেটাকে জাস্ট আমরা কপি করে এখানে আনবো, যাতে করে এখানকার কোনো একটা লিঙ্কে ক্লিক করলে সেটা সার্ভিস পেজে চলে যায়। ওকে, মানে সার্ভিস সেকশনে চলে যায়, যেহেতু এখানে আমাদের মাল্টি পেজ নাই, সেখানে আমাদের সেকশনে চলে যাবে। সো এখানে গাফাসের একটা অপশন রয়েছে, সেটাকে আমরা এখানে গাফাসের জন্য এটা কি করতে পারি। এরপর গাফাস দে সল, সো এখানে আমাদের গাফাস দে সল এটাও একটা সার্ভিসের নাম। তারপর আমাদের এখানে এই যে আরেকটা রয়েছে, এটাকে আমরা কপি করব, কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিব গাফাস দে সলের পরে। তারপরে হচ্ছে ওজো সেক্টো, জাস্ট কপি করব, কপি করার পর আমরা এখানে এটাকে ডুপ্লিকেট করে এখানে পেস্ট করব এবং লাস্ট ওয়ান হচ্ছে যেটা ভিজুয়াল, সো এখানেও আমরা সেম ওয়েতে কাজগুলো করতে পারি। ওকে, বাট এখানে আমাদের আমাদের মেবি একটু ফন্ট ওয়েট কমাতে হবে এবং এখানে আমাদের 500 দেওয়া আছে, তো এখানে আমাদের এটাকে নিতে হবে হচ্ছে 500। ওকে, আমরা এখানে একটু বাড়াই দিতে পারি এবং এখানেও আমরা আর একটু বাড়াই দিতে পারি দেখার সুবিধার্থে, বিকজ এটা হচ্ছে আমাদের লং ডিভাইস। সো আপনি ল্যাপটপ ডিভাইসে যাওয়ার পর আবার ছোট করতে পারবেন কিন্তু। ওকে, তো এখানে আমাদের আরও কিছু অপশন দেওয়া আছে। সাপোজ আমি এখান থেকে যে এই অপশনটাকে নিয়ে আসি, কপি, তারপর হচ্ছে আমরা এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে জাস্ট আমরা টেনে এনে এখানে ছেড়ে দেবো। সেখানে আমরা লোকেশনটাকে দিলাম, সো 1414 আমরা এখান থেকে এখানে ডিফল্ট করে রাখতে পারি। সো এখানে আমাদের মাস তারপর হচ্ছে 14। ওকে, সো 14 পর ওকে, সো এখানে আমাদের একটা বিআর দিলেই হবে। বিআর মানে হচ্ছে লাইন ব্রেক, এই যে এখন কিন্তু কাজ করতেছে। সো এখানে আমাদের হচ্ছে 613। সো এখানে আমরা যদি টেক্সট এডিটরে যাই, 600 400 বা 500 থাকুক, 13 দিতে হবে আমাদের, 14 থাকুক। ওকে, 9 to 14। ওকে, সো এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে আমার একটা বিয়ার দিতে হবে। ওকে, তারপর হচ্ছে এখানেও একটা বিয়ার। ওকে, ওকে, এবং আমরা যদি এখানে একটু লাইন হাইট বাড়াই তাহলে তো বা কাজ করবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তারপর আমরা এখানে আরেকটা নিতে হবে আমাদের, এই যে টাইটেল নিতে হবে। সো টাইটেলটাকে পেস্ট করলাম, তো এটার নাম হচ্ছে এই যে এটা জাভেস। ওকে, সো জাস্ট আমরা এটাকে কপি করে এখানে পেস্ট করব এবং সেম ওয়েতে আমাদের একটা লাগবে। সো জাস্ট আমরা এটাকেই কপি করলাম, কপি করার পর আমরা এখানে পেস্ট করলাম। তো এখানে আমাদের 10টা থেকে 19টার একটা অপশন রয়েছে। সো এখানে আমরা 10টা থেকে 19টা নিলাম, কপি, 10টা থেকে 19টা। ওকে, সেখানে আমাদের আরেকটা লাইন নিতে হবে। সো এখানে আমরা লাইনটা নিলাম। আপনারা আরেকটু পিক্সেল পারফেক্ট করতে পারবেন, বিকজ এটা যেহেতু একটা টিউটোরিয়াল। সো এখানে কিন্তু সব কিছু সময় নিয়ে আমরা সময়ের দিকেও কিন্তু আমাদের একটু খেয়াল নিতে হবে, তাই না? সো এখানে আমরা একটা নিলাম সাবটোস। সো সাবটোসটা নেওয়া হয় নাই, সাবটোসটাকে এইভাবে আমরা কপি করব। কপি করার পর আমরা এখানে পেস্ট করব
এবং আমরা এখান থেকে এটাকে কপি করে এখানে আমরা পেস্ট করতে পারি এবং এখানে আমাদের 10টা থেকে 10টা 13টা 30 পর্যন্ত। ওকে, সো এখানে আমাদের 10টা থেকে 13টা 30। সো জাস্ট আমরা এখানে এটাকে কপি করে পেস্ট করব। ওকে, এই যে ওকে ওকে এখন আমাদের এই যে এখানে আমাদের একটু সাইজ কমাইতে বাড়াইতে হবে, যেমন আমাদের এখানে বাটনের দিকে একটু আহ, করতে হবে। সেখানে এটাকে আমরা কপি করে এখানে আমরা পেস্ট করলাম যাতে পাশাপাশি শো করে। আবার এখানে আমরা একটু বাটন করতে পারি। ওকে, সো এটা কিন্তু এভাবে শো করতেছে। এখন ইনফরমেশনে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে কপি করার পর এখানে আমরা পেস্ট করতে পারি। সো আমাদের এখানে যা যা আছে অ্যাডভাইস অন লিগাল আমরা জাস্ট সবগুলোকে কপি করব, একটা টেক্সট এডিটরে আনার পর এটাকে ছাড়বো। ওকে, সো লিগাল, তারপর হচ্ছে এটা হচ্ছে ডিএটি এবং 3টা। সো লিগালটাকে কপি করব, কপি করার পর আমরা এখানে পেস্ট করবো। সো লিগালের যদি কোনো পেজ থাকে সেই পেজের লিঙ্ক আপটা কিন্তু এখানে ধরে দিতে হবে, তাই না? তারপরে হচ্ছে আমাদের এই যে এটা, সো এটাকে কপি করব, কপি করার পর আমরা এখানে ধরে দিব। কোনো পেজ থাকলে সেগুলোকে আপনারা কপি লিঙ্ক আপ করে দিতে পারবেন। আবার আমি যদি এখানে যাই, এটা হচ্ছে এইটার জন্য। সো এখন আমরা যদি এখানে দেখি তাহলে দেখতে পারবো যে আমাদের লাইন আমাদের ওয়েটটা হচ্ছে 500। এখান থেকে আমরা এখানে 500 করে দিতে পারি, 400 না 500 হবে। সো এখন দেখেন আমাদের কিন্তু সেম টু সেম শো করতেছে। সো এইটা হচ্ছে আমাদের মেনু, আই মিন ফুটার। তো নিচে দেখেন আমাদের আরও 2টা অপশন রয়েছে, আই মিন কপি টাইটের সেকশন। তো আমরা আবার 2টা ইনার সেকশন নিয়ে আসি। সো এখানে আমাদের একটা ওয়ার্ড রয়েছে, জাস্ট আমরা এটাকে কপি করব, কপি করার পর আমরা এখানে টেক্সট এডিটরটাকে এনে জাস্ট এখানে আমরা ছাড়বো এবং দেখি এটার কি মঞ্চেরা 413। তো আমরা এখানে জাস্ট এটার ইটাকে চেঞ্জ করব, মনসেরাত 413। সো 13 নিলেই হবে। মনসেরাত 414 দিয়ে রাখি বা 15 দিয়ে রাখি। এখানে আমাদের আরেকটা রয়েছে, জাস্ট আমরা এটার একটু কাস্টমাইজেশনটা করে নেই। জাস্ট আমরা কপি করব, এখানে আমরা পেস্ট করব এবং এটার জন্য আমাদের জানাও আছে যেটা মানে এই ওয়েবসাইটটা কে বিল্ড করছে। সো এখানে আমরা দিব, দেওয়ার পর হচ্ছে আমরা এটার অ্যালাইনমেন্টও সেন্টার করে রাখতে পারি, এটার অ্যালাইনমেন্ট এভাবে থাকুক। সো এখন আমরা এটার উপরে দিয়েছিলাম হচ্ছে 40 পিক্সেল, এখন আমরা এটার নিচে দিব হচ্ছে 60 পিক্সেল, যাতে আর একটু নিচে চলে যায়। এই যে দেখেন, এখন বুঝছেন কত সুন্দর হয়েছে ফুটারটা। সো এটা হচ্ছে ফুটার। এখন আমরা দেখবো যে মোবাইল ডিভাইসে আসলে ফুটারটা কিভাবে কাজ করে। দ্যাটস ওয়াই আমরা নিচের দিকে স্ক্রল করব। ওকে, সো মোবাইল ডিভাইসে যাওয়ার আগে আমরা একটু ল্যাপটপ ডিভাইসটা চেক করি। ল্যাপটপ ডিভাইসে আমরা একটা কাজ করতে পারি, জাস্ট আমরা এখানে উপরে দিলাম এবং নিচে দিলাম হচ্ছে 30 এবং ডানে বামে জাস্ট আমি 10 পিক্সেল একটা দিয়ে নিয়ে আসলাম জাস্ট, এবং এটাকে আমরা একটু ছোট করতে পারি। ওকে, সো এখন এটা হচ্ছে আমাদের ট্যাবলেট, আই মিন ল্যাপটপ ডিভাইসে। এরপর এটা হচ্ছে আমাদের ট্যাবলেট ল্যান্ডস্কেপ থাকুক, এটা হচ্ছে ট্যাবলেট পোর্ট্রেট থাকুক, এটা মোবাইল সো এখানে আমরা একটা কাজ করতে পারি, এটা হচ্ছে আমাদের থাকুক 30 এবং 30 না, আমরা এখানে 40 করতে পারি। 40, তারপরে হচ্ছে বাকি রইল কত, 60। তাহলে হচ্ছে 3 20 60। তো আমি এখানে 20 দিলাম, অথবা আমরা এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, তাই না? তাহলে আমি এটাকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 50, অথবা আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 33। এখানে আমরা দিতে পারি 33, এখানে আমরা দিতে পারি 34, এখানে আমরা দিতে পারি 50, এখানে আমরা দিতে পারি 50। ওকে, থাকুক। সো এটা হচ্ছে আমাদের এই ডিভাইসের জন্য। আবার আমরা যদি মোবাইল ভার্সনে যাই তাহলে আমরা দেখতে পারবো এটার সাইজ হচ্ছে 32 পিক্সেল। সো আগে আমি 32 পিক্সেল করি, 1 বাই 1 আসবো। সো এটা হচ্ছে আমাদের 32 পিক্সেল, এবং বামে এবং ডানে আমাদের যথেষ্ট পরিমাণে প্যারিং লাগবে। সো আমি এখানে 30 দিলাম, 20 দিলাম, উপরে হচ্ছে 40 এবং আমাদের এখানে 20 20 দিয়ে রাখলাম। সো এটা কিন্তু 3 লাইন আইসা পড়ছে। সো এবং আমি যদি নিচেরটায় আসি তাহলে দেখতে পারবো এটা হচ্ছে 24 পিক্সেল। সো আমি যদি এখানে যাই তাহলে আমি 24 পিক্সেল করে দিব। এরপর আমাদের এটা হচ্ছে এক কলামের মধ্যে আছে, মানে 100%। তো এটা আমি 100% করে রাখবো, 100% দেওয়া আছে যদিও, 100% করলাম। 100% করার পর আমরা এটাকে কাস্টম উইথ দিয়েছিলাম, সেটাকে আমরা 100% করে দিব। ওকে, সো এখন আমাদের এখানে যে এই অপশনগুলো বা সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আমাদের এখানে কিন্তু নাই। সেখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে, আচ্ছা দেখি এটা কই। সো এটা হচ্ছে নিচে যে কন্ট্যাক্ট টিকসের। আচ্ছা আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে, দেখেন ট্রিক্সটা বুঝেন। সো মোবাইল, আই মিন ডেস্কটপ ডিভাইসে আমার এই অংশটুকু
প্রথম কলামে শো করতেছে, কিন্তু আমরা যখন মোবাইল ডিভাইসে যাব তখন কিন্তু প্রথম কলামে সেই অংশগুলো নাই, এটা কিন্তু লাস্ট কলামে চলে গেছে। তা আমরা এখানে একটা ট্রিক্স খাটাইতে পারি, সেটা হচ্ছে কপি করার পর আমরা লাস্ট সেকশনে যাওয়ার পর এটাকে পেস্ট করব, এটাকে কপি করে এখানে পেস্ট করব, সবগুলোকেই পেস্ট করব, এই তিনটা অপশনকে এটাকে আমরা পেস্ট করব। তো এখন এই যে তিনটা অপশন রয়েছে, আমরা রেসপন্সিভে যাওয়ার পর মোবাইল ডিভাইস বাদে এখানে আমরা মোবাইল ডিভাইসে এগুলোকে রিমুভ করে রাখবো। সো আমরা অ্যাডভান্সে যাওয়ার পর রেসপন্সিভে যাওয়ার পর এটাকে রিমুভ করব অনলি ফর মোবাইল ভার্সন, ওকে। এবং এইখানে যে অপশনগুলো রয়েছে সেখানে আমরা মোবাইল বাদে বাকি সমস্ত ডিভাইসের জন্য সেগুলোকে হাইড করে রাখতে পারি। সো রেসপন্সিভে বাকি সমস্ত ডিভাইস উইদাউট মোবাইল ডিভাইস, সো আমরা যদি এখানে যাই অ্যাডভান্স অপশনটাতে উইদাউট মোবাইল সবগুলোকে আমরা হাইড করতে পারি, ওকে। সো এখন দেখেন এটা হচ্ছে আমাদের ডেস্কটপ ভার্সন, এই ভার্সন পর্যন্ত ঠিক আছে, এই ভার্সন পর্যন্ত ঠিক আছে। এরপর আমরা যখন মোবাইল ডিভাইসে গেলাম তখন এখানে দেখেন আমার কিন্তু ওই অপশনটা নাই। সো এখানে দেখেন আমাদের ইনকিনেটো এই অপশনটা রয়েছে কুইক লিঙ্কের। সো এই কুইক লিঙ্ক এটাকে আমরা করতে পারি 50, এবং আমাদের যে সার্ভিসের অপশনটা রয়েছে সেটাকে আমরা করতে পারি 50, ওকে। সো 50 আছে। সো এবং লাস্টে আমাদের এইটা লাগবে না, এটা আমাদের মোবাইল ডিভাইসের জন্য লাগবে না, এই যে 3 নাম্বার, এই যে এইটা দেখেন আপনি মোবাইল ডিভাইসের জন্য এই অপশনটা নাই। সো এই কলামকে আমরা মোবাইল ডিভাইসের জন্য একদম বাই বাই গুড বাই টাটা করতে পারি। সো এখানে আমাদের মোবাইল ডিভাইসের জন্য গুড বাই, এবং মোবাইল ডিভাইসে দেখেন আমাদের এখানে ইনফরমেশনের মধ্যে লিগাল প্রাইভেসি পলিসি এগুলো নাই। সো এখানে সেমভাবে আমরা এই যে লিগাল বা ইনফরমেশনের জন্য এটাকে আমরা মোবাইল ডিভাইসের জন্য হাইড করতে পারি। সো এখানে যেই যেই কন্টেন্টগুলো রয়েছে সেগুলো আমরা মোবাইল ডিভাইসের জন্য হাইড করব। সো এখন দেখেন আমি যদি এটাকে প্যানেল আউট করি এবং আমি যদি ডেস্কটপ ভার্সনে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু ইনফরমেশন রয়েছে, এখানে কিন্তু কন্ট্যাক্টের অপশন রয়েছে, আবার এখানে আমাদের এই অপশনও রয়েছে। বাট আমরা যখন মোবাইল ভার্সনে যাচ্ছি তখন আমাদের এইটা 100%, এটা 50-50 হয়ে গেছে, এবং লাস্টের অপশনটাতে লাস্টের এখানে আমাদের কিন্তু এই অপশনগুলো শো করতেছে, যদি আমাদের কাস্টমাইজেশন করতে হবে, এবং মোবাইল ডিভাইসে আমাদের কিন্তু এই অপশনটা হাইড হয়ে গেছে, তাই না? তো এখন দেখি আমরা এখানে কি করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা এটাকে করতে পারি রাইট, এখানে আমরা করতে পারি ইনলাইন, এটাকে করতে পারি মিডল, এইটাকেও আমরা করতে পারি মিডল, এবং লাস্টলি আমাদের 2024 এটাকেও আমরা করতে পারি সেন্টার, এবং এটাকে করতে পারি সেন্টার। তো এখন দেখেন আমাদের ওয়েবসাইটের ফাইনাল লুক, সেটা হচ্ছে এটাকে আমাদের আর একটু ছোট করতে হবে, এটার হচ্ছে 13। সো আমরা একটু নিচের দিকে যাই, এটাকে আমরা করতে পারি হচ্ছে 13, এটাকেও আমরা করতে পারি 13। উপরের থেকে নিচে আমাদের একটু করতে হবে, বেশি গ্যাপ হয়ে গেছে, ওকে 20 থাক, ওকে। এখন দেখেন ফাইনাল লুকটা, এই দেখেন মোবাইল ডিভাইস। সো এটাখানে আমাদের না লেখা রয়েছে, তারপরে একটা কলাম, তারপরে 2টা কলাম, তারপরে হচ্ছে এইভাবে শো করতেছে। সো এটাও দেখেন এই যে এইভাবে শো করতেছে, দেখছেন? সো এরপর আমরা যদি ডেস্কটপ ভার্সনে যাই তাহলে কিন্তু আমার এইভাবে। সো মোরাল অফ দ্য স্টোরি, আমি এই টাইপের একটা ডেস্কটপে কিন্তু আপনি বানাইতে পারবেন, বাট আমি কি করছি সেটা হচ্ছে এই যে এখানে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য এই কলাম থেকে কেটে দিছি, এবং সেটাকে আমরা মোবাইল ডিভাইসের মধ্যে টেনে এনে এখানে ছাড়ছি, এবং মোবাইল ডিভাইসে আমাদের এই যে এই অপশনটুকু হাইড করে ফেলছি, এবং আমাদের মোবাইল ডিভাইসে এই অপশনের যেই কলামটা রয়েছে সেটাও আমাদের দরকার নাই। সো দ্যাটস ইট, এইটুকুই কাজ করছি। সো মোরাল অফ দ্য স্টোরি, আজকের পর্বে কিন্তু আমরা দেখলাম জাস্ট আমরা পাবলিশ করব, অ্যাড কন্ডিশন, ইন্টায়ার সাইট, সেভ অ্যান্ড ক্লোজ। এরপর আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি তাহলে দেখতে পারবো আমাদের ফুটার কই গেল, মেবি আমরা কন্ডিশন ভালোভাবে দেই নাই, দেখি আমি টেমপ্লেট অনেক ডিউরেশন হয়ে গেছে, তো দ্যাটস ওয়াই মনে আসে না কোনো কিছু করতে। সো এখন আমরা এখান থেকে ইন্টার ফুটার এই অপশনটাতে ক্লিক করব, দেখি আমাদের কতটুকু হয়ে গেছে। ও ওয়াও, 1 ঘন্টা 13 মিনিট, ওকে, নো প্রবলেম। সো এখন আমরা এখান থেকে ডিসপ্লে কন্ডিশন, এই যে কন্ডিশন দেওয়া হয়েছিল না, আমি বুঝছিলাম, আমি জানি যে কোনটা কোন ইস্যুর জন্য হয়। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি, এগুলো আসলে তাও কাজ হয় নাই, দেখছেন? আল্লাহ, ফুটার এই যে ইনস্ট্রাকশনের মধ্যে ইন্টায়ার ওয়েবসাইট দিতে হবে, সো এটা এখন পর্যন্ত আমরা দিতে পারি নাই। তো এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ফুটারের জন্য, ফুটার তো সব ঠিকঠাক আছে, তো ডিসপ্লে কন্ডিশন, এই যে অ্যাড কন্ডিশন, ইন্টায়ার সাইট, অ্যাড কন্ডিশন, দেখি আমি 7 ক্লোজ খুব ইজিলি করলাম বা আস্তে আস্তে করলাম, দেখি এখন হয় নাকি। রিলোড করব, এই যে। সো দিস ইজ আওয়ার হেডার অ্যান্ড ফুটার, হাউ উই বিল্ড দিস বাই এলিমেন্টর অ্যান্ড এলিমেন্টর প্রো।
সো আমাদের কিন্তু হেডার ফুটার ক্রিয়েট করা শেষ। সো নেক্সট পর্বে আমরা দেখবো যে কিভাবে আমরা এই সেকশনগুলোকে বিল্ড করতে পারি। সো আমরা 2টা পর্বে বা 3টা পর্বের মাধ্যমে দেখতে পারবো যে কিভাবে এই সেকশনগুলোকে আমরা বিল্ড করতে পারি। এরপর আমরা নতুন যেই ফিগমা দেখবো সেখানে আমরা দেখবো যে কিভাবে ফ্লেক্সবক্স কন্টেনার দিয়েও একটা ওয়েবসাইট আমরা বিল্ড করতে পারি, কারণ সেটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট। বিকজ আপনি কিন্তু এখন যখন স্ক্র্যাচ থেকে একটা ওয়েবসাইট বিল্ড করবেন, আমি কিন্তু রেকমেন্ড করবো যে আপনি অবভিয়াসলি ফ্লেক্সবক্স দিয়েই যাবেন, বিকজ ওল্ড ইজ ওল্ড। বাট আমি এটা কেন শেখাচ্ছি, কারণ হচ্ছে যদি কোনো ক্লায়েন্টের এক্সিস্টিং ওয়েবসাইটের মধ্যে ওল্ড লেআউটটা থাকে, বা ক্লায়েন্ট যদি আপনাকে বলে, বা কোনো থিম আপনি বা কোনো কিছু আপনি ইউজ করতেছেন যেটার মধ্যে ওল্ড লেআউটটা রয়েছে, অথবা আপনি ওল্ড লেআউট সব থেকে বেশি ভালো পারেন, সেই ক্ষেত্রে আমি জাস্ট দেখায় রাখতেছি যাতে দুইটাই আপনাদের মাথার মধ্যে গেঁথে থাকে। ওকে, সো নেক্সট পর্বে আমরা এটার যে পেজের মধ্যে ডিজাইনগুলো রয়েছে সেই নিয়ে আলোচনা করবো। টিল দেন সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।